আমি তো মনে করছিলাম না জানি কত বিশাল মাছ ধরেছিলি। অবশ্য তোর এইটুকুনি, এর থেকে বড় মাছ তোর থেকে আশা করা যায় না। সিনহা, তুই কিন্তু আমাকে অপমান করছিস, ভালো হবে না বলে দিলাম। আমি আবার কেন তোকে অপমান করতে যাব? আমি তো সত্যি কথাই তো বললাম। তোরে তো আমি। ইমরান পানি থেকে উঠে আসে সিনহাকে ধরার জন্য। ও মা গো, ডেভিল আসতেছে। সিনহা বসা থেকে উঠে দৌড় লাগায়, ইমরানও পেছন পেছন দৌড় লাগায় সিনহাকে ধরার জন্য। সিনহা দেখে তার বান্ধবী তান্নি তার দিকে আসতেছে। সিনহা তান্নির পাশ কেটে চলে যায়, কিন্তু ইমরান তান্নিকে দেখে নাই, যার কারণে সে ঠাস করে তান্নির গায়ের উপরে এসে পড়ে। দুজনেই ধপ্পাস করে মাটিতে পড়ে যায়। ও আল্লাহ গো, মরে গেলাম। তন্নির চিৎকার শুনে সিনহা পেছনে তাকাতেই সিনহার মাথার পিণ্ডি জ্বলে ওঠে। তন্নির উপরে ইমরান। সিনহা দৌড়ে গিয়ে ইমরানের টি শার্ট ধরে টেনে ইমরানকে তান্নির উপর থেকে উঠায়। ভাইয়া, তুই ওর উপর ঝাঁপিয়ে পড়লি কেন? ইচ্ছে করে পড়ি নাই রে, এই মেয়ে কোথায় থেকে সামনে এসে পড়লো। সিনহা, আমার কোমরটা বুঝি ভেঙে গেল। সরি বোন, তোমাকে খেয়াল করিনি। না ঠিক আছে, অবশ্য ব্যথা না পেলে ভালোই লাগতো। তান্নির কথা ইমরান বুঝতে না পারলেও সিনহা বুঝে ফেলে। সে চোখ বড় বড় করে তান্নির দিকে তাকায়। কি বললি? বের হও এক্ষুনি, আমার বাসা থেকে বের হও। সিনহা, এরকম করছিস কেন? যাবো কিভাবে? ব্যথা পেয়েছি তো। ব্যথা পাস আর যাই পাস, কোনো কথা শুনবো না। এক্ষুনি বের হও। ওঠো ওঠো। সিনহা, মেয়েটি হয়তো সত্যি ব্যথা পেয়েছে, এরকম করছিস কেন? তুই চুপ থাক, বেশি দরদ দেখাতে হবে না। সিনহা তান্নিকে জোর করেই বাড়ির বাহিরে পাঠিয়ে দেয়। তান্নি যেতেই অভিশাপ দেয়। পাষাণ বান্ধবী একটা, তোর জামাই টেরা হবে, দেখিস। তান্নির কথা শুনে সিনহা ইমরানের চোখের দিকে তাকায়। না, টেরা হওয়ার কোনো লক্ষণই নেই। শকুনের দোয়ায় গরু মরবে না। যা তো যা, ভাগ। সিনহা এবার কোমরে হাত দিয়ে ইমরানের দিকে রাগে চোখে তাকায়। এভাবে তাকাচ্ছিস কেন? খেয়ে ফেলবি নাকি? জানিস, তোকে এখন আমার সত্যি সত্যি খেয়ে ফেলতে ইচ্ছে করছে। একটু আগের সিনের কথা মনে পড়লেও আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। একটু আগে কি ঘটেছিল? আমার মাথা হয়েছিল, মন চাচ্ছে। সিনহা হাত মুষ্টিবদ্ধ করে ইমরানের দিকে তেড়ে যায়, পরে আবার ফিরে এসে বাসার ভেতরে হন হন করে চলে যায়। যাক বাবা, এর আবার কি হলো? যেখানে আমার রিয়াকশন নেওয়ার কথা সেখানে সে রিয়াক্ট করছে। সব কিছু হিতে বিপরীত হয়ে যাচ্ছে, সবই কপাল। সিনহা, চল বাইরে একটু হেঁটে আসি। একা একা হেঁটে আয়। একা একা তো হাঁটতে পারি, কিন্তু রাস্তায় যদি তোর কোনো বান্ধবীর সাথে দেখা হয়ে যায়, তারা কিন্তু। সিনহা চোখ বড় বড় করে তাকায়। তারা কি? সেটা তুই ভালো করেই জানিস। আচ্ছা, না গেলে নাই, আমি একলাই যাই। নায়া, ওই দাঁড়া। কি জন্য দাঁড়াতে বললি? বলে ফেল। তুই একলা যাবি না, আমি তোর সাথে যাব। একটু আগে না বললি যাবি না? এখন মনে হচ্ছে তোকে একলা ছাড়া ঠিক হবে না। আচ্ছা চল। সিনহা ইমরান দুজনেই বাইরে বের হয়ে আসে। দুজনে চুপচাপ হাঁটছে। ইমরান ভাবছে সিনহাকে আরেকটু রাগিয়ে দিলে বন্ধ হয় না। সিনহাকে রাগাতে তার হেব্বি ভালো লাগে। আচ্ছা সিনহা, তোর বান্ধবীরা কি সিঙ্গেল? সিনহা ভ্রু উঁচু করে জবাব দেয়। তা জেনে তোর কাজ কি? না মানে জিগাইলাম আর কি। এমনি জিজ্ঞেস করার কোনো কারণ নাই, কোনো কারণ দেখি না, কিছু একটা আছে। আসলে তোর বান্ধবীরা অনেক সুন্দর। আমি যদি। কি বললি? ডেভিলের বাচ্চা, তোরে আমি খুন করব বলে দিলাম। আমাকে ছেড়ে আমার বন্ধুদের দিকে নজর দেস, লুচ্চা পোলা। কি? সিনহা ইমরানের দিকে তেড়ে আসে। আজকে সে ইমরানের একটা ব্যবস্থা করেই ছাড়বে। সিনহা ইমরানকে ধরতে আসলেই ইমরান উল্টো সিনহার দুই হাত ধরে ফেলে। আরে পুরা কথাটা শোন আগে। শুনবো? কোনো কিছু শোনার নাই, ছাড় আমারে। আজকে তোরে আমি খেয়ে ফেলবো। ওই মেয়ে চুপ। সিনহা ধমক খেয়ে কান্না করে দেয়। এই তুই এত খারাপ? তোরে আমি ভালোবাসি না। আমি কখন বললাম তুই আমাকে ভালোবাসিস? সিনহা ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। সে ইমরানের হাত থেকে নিজের হাত ছুটিয়ে বসার দিকে চলে আসে। আরে কাম ছাড়ছে, এই মেয়ে দেখি কাঁদতে কাঁদতে বাসায় যাচ্ছে। সিনহাকে কান্না করতে দেখে সবার চোখ ছানা পড়া হয়ে যাচ্ছে। মাত্র ইমরানের সাথে বের হলো, কি এমন হলো সিনহা কান্না করছে? সবাই সিনহাকে প্রশ্ন জুড়ে দেয়, সিনহা কেন কান্না করছে? ইমরান কি কিছু করেছে? মিসেস মাহবুব সিনহার মাথায় হাত দিয়ে বলছেন, সিনহা মা কান্না করছিস কেন? ইমরান কিছু করেছে? পিছন পিছন ইমরানও চলে আসে। সবাই ইমরানকে দেখে সিনহাকে দেখে ইমরানকে প্রশ্ন জুড়ে দেয়। আমি কিছু করি নাই, ও কেন কান্না করছে ওকে জিজ্ঞেস করো। কি রে সিনহা, কেন কান্না করছিস? সবাইকে বল। সিনহা এবার মুখ খোলে। আমি কেন কান্না করছি তা বলতে পারবো না, তবে ফুফি, তোমার ছেলের জন্যই আমি কান্না করছি। এই কথা বলে সিনহা তাড়াতাড়ি সিঁড়িতে উপরে উঠে যায়। মিসেস মাহবুব এবার অগ্নি চক্ষু নিয়ে ইমরানের দিকে তাকায়, যা দেখে ইমরান বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কিছু করিনি সত্যি। ইমরানও ভালো ভালোই সবার সামনে থেকে কেটে পড়ে। ওই কোথায় যাস? দাঁড়া। বাকি সবাই ইমরানের এভাবে কেটে পড়তে দেখে হেসে দেয়।
মুরব্বীরা গিয়ে চাচার বিয়ের দিন তারিখ ঠিক করে এলেন। আগামী সপ্তাহে বিয়ে। সবাই বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। চাচা ফোন নিয়ে ছাদে এসেছেন তার হবু বউ সুহাকে ডাক্তারের সাথে কথা বলার জন্য। চাচা ফোনে কথা বলছেন। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। শোনো, এখন থেকে তুমি সোহাগী আক্তার না, এখন থেকে তুমি মিসেস আলতাফ চৌধুরী। ও তুমি ও করে এভাবে সুর দিচ্ছ কেন? মিসেস আলতাফ চৌধুরী সুর দিচ্ছে না, আমরা সুর দিচ্ছি চাচা যান। চাচা যা। কে রে তোরা? চাচা কান থেকে ফোন সরিয়ে পেছনে তাকাতেই দেখে তার ভাতিজারা এসে হাজির। হাই কি মোহাব্বত, মরে যাই। আগে আমার বিয়েটা খেয়ে নে, তারপর যেখানে ইচ্ছে সেখানে যা। শপিং করার জন্য ছেলেমেয়েরা সবাই শহরে যাবে। অবশ্যই চাচাও তার হবু বউ সাথে যাবে, কিন্তু এখানেও চাচা লুঙ্গি পরে এসে হাজির। জুরিনা বানু তা দেখে আফসোস করতে লাগলো। হাই আল্লাহ, চাচার লুঙ্গির রোগটা বুঝি আর গেল না। সিনহা সেজেগুজে বের হয়েছে শপিং করার জন্য। ইমরান সিনহাকে দেখে ফ্রু কুচকিয়ে সিনহাকে দেখে নেয়। সেজেছিস ভালো কথা, এবার বোরকা পরে নে। বোরকা পরতে হবে কেন? এভাবেই তো ঠিক আছি। রাগাবি না আমাকে, ভালো মেয়ের মতো বোরকা পরে আয়। আর ইরিনকেও বলে দিবি যেন বোরকা পরে যায়। অসহ্য ডেভিল একটা। বললি দাঁড়া। না কিছু বলি নাই, যাচ্ছি তো আমি। সিনহা এক দৌড়ে পালালো আর মনে মনে তার ডেভিলকে কিছু গালি দিয়ে শান্ত হলো। ভাতিজিরা সবাই দাঁড়িয়ে না থেকে আমাকে ফলো করে চলে আসো। চাচা বাইরে বের হয়ে যায়। ইমরান টেনশন করতেছে। তাদের হবু চাচি জানে না চাচার লুঙ্গি পরাকে কোন দিকে নিয়ে যায়। সে কিছু মনে না করলেই হবে। দূর থেকে সোহাগী ডাক্তারকে দেখা যাচ্ছে, তার সাথেই কাজিন আসবে। কথা হয়েছিল ইমরানরা সবাই কাছে আসতেই সোহাগী ও তার কাজিন বোনটা ভ্রু কুচকিয়ে চাচার দিকে তাকায়। ইমরান ব্যাপারটা খেয়াল করে মনে মনে দোয়া দরুদ পড়ে নিতেছে। ভাই কি সুন্দর প্যান্ট শার্ট পরে এসেছে, আপনি লুঙ্গি পরে এলেন কেন? সোহাগের কাজিন ঠিকই চাচাকে প্রশ্ন ছুড়ে দেয়। চাচার উত্তর দেওয়ার প্রস্তুতি নিতেই ইমরান হাত দিয়ে চাচাকে চুপ থাকতে বলে। তুমি চুপ করো, নতুন জামাই হবে, একটু কথা কম বলা ভালো। তোমার ভাতিজারা আছে না, তারাই যা বলার বলবে। আর হ্যাঁ, এই যে কাজিন, তোমাকে বলছি লুঙ্গি পরা অনেক ভালো গুণ। আমিও তো লুঙ্গি পরি, আজকেও পরতাম, কিন্তু কি বলো, গার্লফ্রেন্ডের প্যারায় আমাকে প্যান্ট পরতে হলো। অনেক সন্দেহ করে কিনা আমাকে, যার কারণে কিছুক্ষণ পর পর আমাকে ভিডিও কলে আসতে হয়। তাই যদি লুঙ্গি পরতাম তাহলে ধরা খেয়ে যেতাম, যার কারণে প্যান্ট পরতে হলো, তাই না রে? সোহাগী এবং তার কাজিন ছাড়া সবাই হা করে ইমরানের কথা শুনছে। এত বড় চাপা মারছে। সবাইকে হা করে অবাক হয়ে থাকতে দেখে ইমরান চোখ টিপ মারে। সিনহা আমতা আমতা করে ইমরানের কথাই জবাব দেয়। হ্যাঁ একদম। আমার ভাইয়া তো প্যান্ট পরতেই চায় না। আজকে বেচারার গার্লফ্রেন্ডের অত্যাচারে প্যান্টটা পরলো। আর ভাইয়াকে লুঙ্গিতে যা লাগে না, উফ, আপনারা দেখতে ক্রাশ খেয়ে যাবে। ইরিন তো আরো এক দাফ উঁচুতে বলল, শুধু ভাইয়েরা কেন, মাঝে মাঝে তো আমাদের বাড়ির মেয়েরাও লুঙ্গি পরে। ইরিনের কথা শুনে সবার কাশি উঠে যায়। ইমরান রেগে ইরিনের দিকে তাকায়। সোহাগী ডাক্তারের কাজিন তো এদের সবার কথা শুনে এদেরকে পাগল ধরিয়ে দিয়েছে। সে ঠিক করলো এই পাগলের গোষ্ঠীতে তার কাজিনকে কোনোভাবেই বিয়ে দেওয়া ঠিক হবে না। সে বাসায় গিয়ে সব বলে দেয় সবাইকে। এখন আপাতত চুপ থাকতে হবে। তখনকার মতো আর কোনো কথা হয়নি। ভালোই তারা শপিং মলে এসে পৌঁছায়। দোকানে ঢুকেই তারা মেয়ের জন্য শাড়ি পছন্দ করা শুরু করে দেয়। চাচা, তোমার বউয়ের শাড়ি তোমার পছন্দ না হলে আমাদের বলবে, আমরা তোমাদের পছন্দ মতোই নিব। ইমরান সবার চোখ ফাঁকি দিয়ে আরেক দোকানে চলে যায়। কিছুক্ষণ পরে হাতে একটা ব্যাগ নিয়ে চলে আসে। আয়ান এসে ইমরানকে জিজ্ঞাসা করে, কিরে কোথায় চলে গেলি, আর হাতে কি? আমার জন্য কিছু নিয়েছি। আমাদের বলে গেলি তো হতো, তোকে খুঁজছিলাম। বইয়ের জিনিসপত্র পছন্দ করা শেষ হলে এবার চাচার জন্য পায়জামা পাঞ্জাবি নেওয়ার পালা। কিন্তু এখানেও চাচা ঝামেলা শুরু করে দেয়। পাঞ্জাবি নিলেও সে পায়জামার কথা না বলে দোকানদারকে লুঙ্গি বের করার কথা বলে। সোহাগীর কাজিনের তো চোখ ছানা পড়া হয়ে যায়। সে বুঝতে পারছে না বিয়ের দিনও কি লোক লুঙ্গি পরে আসবে। ইমরান ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বলে, আরে চাচা, আমার জন্য লুঙ্গি আমি কিনবো, তোমাকে কিনতে হবে না। আমি তোর জন্য কেন লুঙ্গি কিনতে যাব? আমি তো আমার জন্য দেখতেছি। বিয়ের দিন নতুন লুঙ্গি পরে বিয়ে করতে যাব, সুন্দর না? ইমরান চাচার কথা শুনে দোকানদারের খুঁটিতে মাথা চাপড়াতে চায়। সিনহা ও আয়ান গিয়ে ইমরানকে ধরে রাখে। ইমরান দুজনের কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে চাচার কাছে গিয়ে বলে, আরে ভাইয়া, তুই মাথা ফাটাচ্ছিস কেন? চাচার গিয়ে মাথা ফাটা। তোমার কিছু কিনতে হবে না, চলো। ইমরান চাচার হাত টেনে ধরে দোকানের বাইরে নিয়ে যাচ্ছে। তাড়াহুড়া করে বের হতে গিয়ে সামনে থেকে আসা একজন লোকের সাথে চাচার ধাক্কা খায়। লোকটার পায়ের নিচে চাচার লুঙ্গি আটকে যেতেই টান পড়তেই চাচার লুঙ্গি গিট্টু পুরোটা খুলে যায়। সবার মাথায় হাত চলে যায়। যে ভরটা সবসময় জরিনা পানু করে সেটা এক্ষুনি হতে হলো।
আর এদিকে বেচারা কাজিন অনেকক্ষণ থেকে এদের লুঙ্গির অত্যাচার সহ্য করে পাগল হয়ে যাচ্ছিল। এখন চাচার লুঙ্গি খোলার পর বেচারি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। সেদিন রাতেই ফোন করে জানিয়ে দেওয়া হলো চাচার সাথে তাদের মেয়ের বিয়ে দেবেন না। ফলশ্রুতিতে চাচা আরেকবার ছ্যাঁকা খেলেন। সব সময় চাচার সাথে কেন এমন হয়, ঝুড়ি না বানু এই বলে আরেকবার আফসোস করেন। পরের দিন সবাই ঢাকায় ফিরে আসে। সবার মনটাই মোটামুটি খারাপ। বিয়েটা ঠিক হয়েও হলো না। অবশ্য চাচাকে মন খারাপ করতে দেখা গেল না, অথচ তার মেয়েটিকে পছন্দ হয়েছিল। কেন মন খারাপ তার হচ্ছে না সেটা শুধু তিনিই ভালো জানেন। যথারীতি সিনহা ইমরানের ভার্সিটি আসা যাওয়া ও চমচমার প্রেম পর্ব শুরু হয়। ভার্সিটির মাঠে ইমরান তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় সিনহা এসে ইমরানের সামনে দাঁড়ায়। ভাইয়া এক্ষুনি চল। কোথায়? ওইখানে একটা ছেলে আমাকে টিজ করেছে, আমার হাত ধরেছে। হোয়াট? কে তোকে টিচ করেছে? তোর হাত ধরেছে? তুই আমার সাথে চল, তাহলে দেখবি। সিনহা ইমরানের হাত ধরে নিয়ে যাচ্ছে। সিনহা ইমরানকে নিয়ে কয়েকটা ছেলের সামনে আসে। ছেলেগুলো সিনহাকে দেখে হেসে দেয়। একটা ছেলে মাঝখান থেকে বলে ওঠে, ওই দেখ আমাকে মারার জন্য পাখিরা কাকে নিয়ে এসেছে, হা হা হা, বলেই উচ্চস্বরে হেসে ওঠে। কিন্তু হাসিটা বন্ধ হতে বেশি সময় লাগেনি। ইমরান রেগে তৎক্ষণাৎ ছেলেটির নাক বরাবর এক ঘুষি বসিয়ে দেয়। ঘুষির পর ধপাধপ কয়েকটা লাথি মেরে ছেলেটাকে রক্তাক্ত করে দেয়। বাকি ছেলেগুলো এটা দেখে আগেই ভয়ে পালিয়ে যায়। ইমরান ছেলেটার কানে ফিসফিস করে বলে, এটা আমার পাখি, আমার পাখির দিকে কেউ নজর দেয় না, দিলে এই হাল করি আমি। থু। ইমরান সিনহাকে নিয়ে ভার্সিটির পেছনে বটগাছটার নিচে বসে। সিনহা হঠাৎ খেয়াল করে ইমরানের হাত উল্টো পাশ থেকে রক্ত বের হচ্ছে। হয়তো ঘুষি দেওয়ার সময় দাঁত লেগেছে। সিনহা দেখে ও কষ্ট নিয়ে বলে, ভাইয়া তোর হাত থেকে রক্ত পড়ছে। তো বসে আছিস কেন? তোর ওড়না ছিঁড়ে আমার হাত বেঁধে দে। আমার ওড়না ছিঁড়বো? কিন্তু বোর কাজে। প্রথমত তোর জন্যই এমন হলো, দ্বিতীয়ত তুই আমার প্রেমিকা, তাই এটা তোর কর্তব্য। এখন যদি তুই রাখতে না চাস তাহলে আমি অন্য কোনো কারো। লাগবে না, আমি বেঁধে দিতে পারবো। সিনহা তাড়াতাড়ি করে বোরখা খুলে নিজের ওড়না ছেড়ে ইমরানের হাত ধরে সুন্দর করে বেঁধে দিচ্ছে আর মনে মনে ইমরানকে ঝাড়ছে। কিছু করতে হবে না, চাইলে এই শালার ডেভিল ব্ল্যাকমেল শুরু করে দেয়। কথায় কথায় মেয়েদের কাছে চলে যাওয়ার কথা বলে। লুচু পোলা একটা, মনে চাচ্ছে উষ্টা মেরে মাটিতে ফেলে দেয়। ইমরান সিনহার মুখের ভাবভঙ্গি দেখে বুঝে ফেলেছে যে সিনহা তাকে মনে মনে ইচ্ছা মতো ঝেড়ে নিচ্ছে। ইমরান হাসি কন্ট্রোল করে নিজের চেহারায় রাগে এক্সপ্রেশন নিয়ে আসে। সিনহা, তুই কি মনে মনে আমাকে উল্টাপাল্টা কিছু বলছিস? ইমরানের কথা শুনে সিনহা থতমত খেয়ে যায়। সিনহা ভাবছে এই ডেভিলটা জানলো কিভাবে। সিনহাকে আবার ভাবতে দেখে ইমরান বলল, লাগবে না বাধা, ছাড় তো। মনে মনে গালি দিয়ে উপরে ভালোবাসা দেখানো দরকার নেই। ও আমার হাত বেঁধে দেওয়ার তো তোর কোনো ইচ্ছাই ছিল না, আমি জোর করেছি বলেই তুই বেঁধে দিচ্ছিস। ইমোশনাল হয়ে সিনহার হাতের ভেতর থেকে নিজের হাত ছুটাতে চাইলেই সিনহা জোর করে ধরে রেখে বলে, এই কথা আগে মনে ছিল না? এখন তো আমি ওড়না ছিঁড়েই ফেলেছি, এখন আর ইমোশনাল ভাব নিতে হবে না। সিনহা ইমরানের হাত বেঁধেই তারপর ছাড়ল। বোরকা পরে নে, কেউ এসে পড়বে। সিনহা মাথা নাড়িয়ে বোরখা পরে নেয়। ইমরান হঠাৎ উঠেই সিনহাকে ওঠার জন্য তাগাদা দেয়। কোথায় যাব? বাড়িতে যাবি না? এখন বাড়িতে যাব? বাড়িতে না গিয়ে কোথাও যাওয়ার ইচ্ছা আছে? এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি করব? বসে থাকা লাগবে। তাহলে চল, আজকে রাইড দিয়ে অনেকক্ষণ ঘুরবো। আচ্ছা। ইমরান সিনহাকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায়। বাইকে উঠেই সিনহা ইমরানকে জড়িয়ে ধরলো। বাইক দুরন্ত গতিতে চড়া শুরু করলো। কিছু দূর যেতেই একটা পথ শিশুকে ফুল বিক্রি করতে দেখে সিনহা ইমরানকে বাইক থামাতে বলল। বাইক থামাতে বললি কেন? গোলাপ ফুলগুলো কিনে দে আমারে। ইমরান শিশুটিকে দেখে ফুলের দাম জিজ্ঞাসা করলো। এখানে কয় টাকার ফুল হবে? স্যার 200 টাকার। সবগুলো ম্যাডামকে দিয়ে দাও। সিনহা হেসে শিশুটির কাছ থেকে সব ফুল নিয়ে নেয়। ইমরান মানিব্যাগ থেকে 300 টাকা বের করে শিশুটিকে দেয়। 100 টাকা তোমার বকশিস, খুশি হয়েছো? জি স্যার, অনেক খুশি হয়েছি। শিশুটির থেকে বিদায় নিয়ে বাইক আবার চালানো শুরু করলো। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারা রেস্টুরেন্টে আসে। অর্ডার করা খাবার সামনে আসতেই ইমরান সিনহাকে হুকুম দেয় তাকে খাইয়ে দেওয়ার জন্য। এই কথা শুনে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। আমি এখানে সবার সামনে তোকে খাইয়ে দেব? এখানে কেউ নাই, অন্ধ হয়ে গেলি নাকি? তারপরেও আমি পারবো না তোকে খাইয়ে দিতে। ঢং করিস না তো সিনহা, তাড়াতাড়ি কর, বাসায় যেতে হবে। রেগে যাস কেন? মিষ্টি কথার মেয়ে তো আপনি না, তাই আমাকে রেগে যেতে হয়। কি, কাছে এসে বসো। ইমরান সিনহার চেহারাটা নিজের কাছে এনে সিনহাকে বসালো। সিনহা মুখ ফুলিয়ে ইমরানকে খাইয়ে দিতেছে আর ইমরান গালে হাত দিয়ে খাচ্ছে আর সিনহার দিকে তাকিয়ে আছে। এভাবে মুখ ফুলিয়ে না রেখে হাসি মুখে আদর্শ ওয়াক মনে নিয়ে খাওয়া। যেভাবে খাওয়াচ্ছিস মনে হচ্ছে পর কাউকে খাইয়ে দিচ্ছিস। এভাবে তোর হাত থেকে খাবো না আমি। না খেলে আমি বাঁচি। যা তো, তোর খাওয়ানো লাগবে না। কোথায় যাচ্ছিস?
আমি বিল দিয়ে আসি, তুই তাড়াতাড়ি খেয়ে নে। তুই খাবি না? মাত্রই তো তোর হাতে খেলাম, দেখলি না? মাত্র 2 লোকমা দিলাম, এতেই খাওয়া শেষ হয়ে যায়? বস। সরি ম্যাম, এইভাবে গোমরামুখী মেয়ের হাতে খাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই, তাই এখন আর খাচ্ছি না আমি। এই কথা বলে ইমরান চলে যায়। সিনহা ডাক দিলেও ইমরান শোনেনি। ইমরান যখন ফিরে আসে দেখে খাবারের জায়গায় পড়ে আছে। সিনহা কিছুই খাওয়ার চেষ্টা করেনি। এইসব কি সিনহা, লেট হয়ে যাচ্ছে তো, তুই দেখি কিছুই খেলি না। আমি খাবো না। এক থাপ্পড় মারবো বেশি কথা বললে, সোজা খেয়ে নে। বলছি তো আমি খাবো না। আরে আজব মেয়ে তো তুই, খাবি না কেন? এই সব কিছু কি তারা তোকে মাগনা দিয়েছে? বিল দিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নে, বাড়াবাড়ি করিস না। তুই খেলে আমি খাবো, না হলে খাবো না। ইমরান জানে এখন আর কিছুই বলে লাভ হবে না, তাই সে অগত্যা খেতে বসলো। তবে এবার ইমরান খাওয়ার জন্য নিজের হাত ব্যবহার করলো। সেই জন্য ভুল হয়েছে আমার, সরি। ইমরানের কথা শুনে সিনহার চোখে জল টলমল করে। সিনহা ইমরানের রাগ বুঝতে পেরেছে, সব তো তারই দোষ। তখন ঠিক মতো খাইয়ে দিলেই তো হতো। সে কি অন্য কেউ নাকি? তার ডেভিলই তো। ইমরান চুপচাপ খেয়ে উঠলো। সিনহার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ইমরান রাগ করবে ভেবে কোনো মতে খেয়ে উঠলো। দুজনে বাইকে উঠে বাসায় চলে আসলো। ইমরান চুপচাপ বাইক চালাচ্ছে। সিনহাই কথা বলার জন্য মুখ খুলল। আমি সরি। কেন? তখন যে। ইটস ওকে, সমস্যা নাই। তুই আমার উপর রাগ করে থাকিস না প্লিজ। আচ্ছা। সত্যি তো? হ্যাঁ। বাসায় আসার পর দুজনে বাইক থেকে নেমে পড়ে। ইমরান হেঁটে বাসার ভেতরে যাওয়ার সময় সিনহা ডাক দেয়। ইমরান দাঁড়িয়ে পেছনে সিনহার দিকে তাকায়, জিজ্ঞাসা করে কি? সিনহা ইমরানের কাছে এসে আশেপাশে একবার ভালো করে দেখে না। ইমরান ভ্রু কুঁচকে সিনহার হাবভাব বোঝার চেষ্টা করছে। সিনহা ইমরানকে অবাক করে দিয়ে ইমরানের গালে চুমু দিয়ে দৌড়ে বাসার ভেতরে ঢুকে যায়। ইমরান হা হয়ে গেলে হাত দিয়ে সিনহা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইদানিং চাচাকে ছাদে এসে গোপনে কারোর সাথে ফোনে কথা বলতে দেখা যায়। চাচা গোপনে কার সাথে কথা বলে তা জানার অনেক চেষ্টা করছে তার ভাতিজিরা, কিন্তু গোপন খবর তারা উদ্ধার করতে পারছে না। তারা ভাবছে চাচা কি আবার এই বুড়া বয়সে প্রেম করা শুরু করে দিয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষে সিনহা ছাদে এসে কানে হেডফোন দিয়ে গান শুনছে আর মুখ দিয়ে গুনগুন করে গান গাচ্ছে। ইমরান এসে সিনহার পাশে দাঁড়ায়, কিন্তু সিনহার কোনো হিলদোল না পেয়ে সেই সিনহার দিকে তাকিয়ে দেখে সিনহা চোখ বন্ধ করে গান শুনছে আর গুনগুন করছে। ইমরান সিনহাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরায় সিনহা ভয় পেয়ে লাফিয়ে ওঠে। লাফিয়ে উঠলেও সিনহা ইমরানের বাহু থেকে ছুটতে পারেনি। সে সিনহার কানে কানে ফিস করে বলে, ভয় নেই সিনহা, তোর ডেভিল তোকে জড়িয়ে ধরেছে। ইমরানের কণ্ঠ শুনে সিনহার সব ভয় দূর হয়ে যায়। সিনহা শান্ত হয়ে যায়। ইমরান সিনহার ঘাড়ে নিজের থুতনিটা রাখে। রাতে একলা একলা ছাদে এসেছিস, যদি ভূতে ধরে? ধরলে ভালো কথা, তখন তোর ঘাড় মোটকে দিব আমি। তোর সাথে আমার কিসের শত্রুতা? আমার ঘাড় মটকাতে চাস? সিনহা এবার ইমরানের থেকে ছুটিয়ে নিয়ে সামনে ফিরে নিজের 2 হাত দিয়ে ইমরানের গলা জড়িয়ে ধরে। ইমরান সিনহার কোমর জড়িয়ে ধরে সিনহাকে আরো কাছে আনে। ভূত হলে তোর ঘাড় মটকাবো, সব সময় তোর সাথে থাকবো আমি। কে কার ঘাড় মটকাবে শুনি? চাচার কণ্ঠ শুনে দুজনে হসকুচিয়ে যায়। দুইজন দুজনকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। চাচা কাছে এসে দুজনের পাশে দিয়ে রাউন্ড দেয়। ও তাহলে এই ব্যাপার, গোপনে গোপনে প্রেম প্রীতি চলছে তাই না? চাচা তুমি এই সময় এখানে কেন এলে? হ্যাঁ, ডায়ালে তো দেখতেই পারতাম না, আবার ভাতিজারা যে প্রেম করছে। চাচা এখানে যা দেখছো সব ভুলে যাও না। কেন বলবো? এখানে কি ভুলে যাওয়ার মতো কিছু হয়েছে? এখানে মনে রাখার মতোই বা কি হয়েছে? হাঁসের বাচ্চার মতো বেশি পক করিস না তো, ধরা খেয়েছিস। চুপচাপ চাচার পা ধরে কান্নাকাটি করে বলবি চাচা কাউরে বললো না, তা না করে ভুলে যাওয়ার কথা বলছিস। এখন তোদের কি অবস্থা করা যায় সেটাই ভাবতেছি। চাচা ভেবে কিছু পেলে? এরে সিনহা, এই বান্দরে একটু চুপ করতে বল, ধরা খেয়ে বড় কথা। চাচা অনেক অপমান করছো কিন্তু। অপমান লাগছে? ওকে, এক্ষুনি আমি নিজেকে সবাইকে বলে দিচ্ছি। চাচা যাওয়ার ভান করলে ইমরান দৌড়ে এসে চাচাকে ঝাপটে ধরে। আরে চাচা কাউকে বলতে হবে না, এই কথা গোপন রাখার জন্য কি করতে হবে সেটা বলো। চাচা এর শোধ আমি নিব। এই তো বাচ্চা, লাইনে এসছিস। কি করতে হবে সেটা বলো। সোহাগী আক্তারকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে আসতে হবে। কোন সোহাগী আক্তারকে আনতে হবে? তো চাচি হওয়ার কথা ছিল যার। কি? ইমরানের এতক্ষণে হুঁশ আসে। সোহাগী ডাক্তারকে তুলে আনতে হবে। চাচা এসব কি বলছে? ওনার সাথে তো বিয়ে ভেঙে গেছে। ইমরান সিনহার দিকে তাকায়, দেখে সিনহাও মোটামুটি অবাক হয়ে গেছে। সিনহা চাচা এসব কি বলছে? আমি সোহাগী বেগমকে পালিয়ে কিভাবে নিয়ে আসবো? চাচা ভাইয়া ওনাকে কিভাবে পালিয়ে নিয়ে আসবে? ধরা খেলে তো ওরা ভাইয়াকে মারবে। ওই থাম, এতক্ষণে তো খুব কলা জড়িয়েছিলি, এখন তো ভাইয়া ভাইয়া করছিস কেন? হ্যাঁ চাচা এই মেয়েটা সবসময় এরকম করে, ভাইয়া ভাইয়া বলে আমার মাথা খেয়ে ফেলে। যেদিন জামাই হবি সেদিন জামাই ডাকবো, এখন ভাইয়া ভাইয়াই ডাকবো। এদের ঝগড়া দেখে চাচা কনফিউশনে পড়ে গেল। এরা হঠাৎ ঝগড়া শুরু করে দিয়েছে কেন? এদের ঝগড়ায় ফেসে গেলে হবে না।
তার আগে আমার কাজটা করে নিতে হবে। চাচা দুইজনকে এক ধমক দিয়ে উঠলেন। ওই থাম, তোরা দুজনে আমাকে খুব কনফিউজ করে দিচ্ছিস। আসল কথা রেখে দুজনে ঝগড়া করে শুরু করে দিয়েছিস। ওই ভাতিজা, কালকেই যাবি গ্রামে, আর নিয়ে আসবি। আর কোনো কথা শুনতে চাই না। চাচা কি হয়েছে? যদি উনি না এসে? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, সব সেটিং করা আছে, নক দিলে চলে আসবে। ইমরান অবাক হয়ে চাচাকে বলছে, চাচা তাহলে তলে তলে এতদূর পর্যন্ত চলে এসেছো? এই জন্যই তো বলি চাচা যান গোপনে ছাদে এসে কার সাথে ইটিস পিটিস করে। বেশি বকবক করিস না, যা তাড়াতাড়ি যা। সিনহা তুইও আমার সাথে যাবি। আমি কেন যাব? আমার সফল হওয়ার জন্য তোকে লাগবে। আমাকে? গাধা নাকি, জানিস না প্রত্যেক পুরুষের জীবনে সফলতার পিছনে একজন নারীর ভূমিকা থাকে। আমার এই সফলতার পিছনে তোর ভূমিকা থাকবে। চাচা এই কথা শুনে বলছে, ভাতিজা ভালো বলেছে। পরের দিন সিনহা ইমরান দুজনেই গ্রামে এসে উঠল। দুজনে সোহাগী ডাক্তারের বাসার সামনে এসে থামলো। বাড়ির দিকে তাকিয়ে দুজনের চোখ সানা ভরা। এটা তো বিয়ে বাড়ি। সিনহা ভুল বাসায় এসে পড়লাম মনে হয়। আরে ভুল বাসা না, ঠিক বাসায় এসেছি। কি কস, তাহলে বিয়ে কার? ইমরান একজন লোককে জিজ্ঞাসা করে, ভাই আজকে কার বিয়ে? আরে ভাই বোকা নাকি, বাড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছো কার বিয়ে? সিনহা ইমরান দুজনেই বিষম খায়। চাচা তো তাদের ভালোই বিপদে ফালাইলো। এখন কি হবে? কিভাবে কোনেকে নিয়ে পালাবে? সন্ধ্যা হয়ে গেল। ইমরান চাচাকে ফোন করে রেগে বলছে, চাচা তুমি তো বড়ই শেয়ানা, আমাদের সাথে বাটপারি পারবো না আমরা তোমার সোহাগী আক্তারকে নিয়ে পালাতে। আমরা চলে আসতেছি। খবরদার, সোহাগী আক্তারকে ছাড়া ভুলেও বাসায় আসবি না, নাহলে খুনোখুনি হয়ে যাবে। কিছুক্ষণ পর সিনহা ইমরানকে দেখে কেউ একজন বোরখা পরে তাদের দিকে আসছে। ইমরান কাছে এসে বলছে, চলুন তাড়াতাড়ি চলুন। সিনহা চোখ বড় বড় করে বলে, এই মহিলা কে আপনি? কোথায় যেতে বলছেন ওকে? ও আমার বয়ফ্রেন্ড, ও আপনাকে নিয়ে কোথায় যাবে? এই মেচু, আমি তোমাদের চাচার বউ সোহাগী আক্তার। হুরিম্মা, বিয়ানা হইতে চাচার বউ? আহা কি পিরিত! হুরিম্মা, বিয়ানা হইতে চাচার বউ? আহা কি পিরিত! ওই কে কোনে? সোহাগী ডাক্তারকে তার ভাইকে দেখেই, আরে পালাও পালাও, আমার ভাই। সোহাগী ডাক্তার সামনে, সিনহা ইমরান পেছনে দৌড় শুরু করে দেয়। এরা তাকে দেখে কেন দৌড়াচ্ছে তা জানার জন্য সোহাগীর ভাই জসিমও দৌড় শুরু করে দিয়েছে। ওই ওরে ধর ধর ধর! জসিমের চিৎকার শুনে তার বন্ধু বান্ধব, বাসায় থাকা আত্মীয় স্বজনও বাসার বাইরে এসে এদেরকে দৌড়াতে দেখে তারাও দৌড় দেয়। ইমরান পেছনে তাকিয়ে হতবাক হয়ে যায়। বিয়ে বাড়ির সবাই তাদের পেছনে দৌড়াচ্ছে। ভাগ্য ভালো এখানে চাচা ও জরিনা বানু থাকেনি, না হলে এখন চাচার গিট্টু খুলে যেত আর জরিনা বানু আফসোস করে মরত। সিনহা জোরে দৌড়া, ধরে ফেলবে তো। আর কত জোরে দৌড়াবো? এগুলো যেন পা না, রকেট। ঢং করিস না তো, যেভাবে দৌড়াচ্ছিস তোর থেকে তো পিপিলিকারা আরো জোরে দৌড়াতে পারে। আউচ! মিনহা উষ্টা খেয়ে রাস্তায় পড়ে যায়। আরে সিনহা এখন দৌড়ানোর সময় তোকে পড়তে হলো? ওর তাড়াতাড়ি। ভাইয়া ব্যথা পেয়েছি, মনে হচ্ছে দৌড়াতে পারবো না। এই কথা বললে তো হবে না সিনহা রানী, ওরা কাছাকাছি এসে পড়েছে, তাড়াতাড়ি উঠে দৌড়া। পারছি না, দেখিস না তারপর দৌড়াদৌড়ি করতেছি। কানে কম শুনিস? আরে ইমরান, এভাবে ঝগড়া না করে ওরে কাঁধে নিয়ে দৌড়াও। সিনহা উষ্টা খেয়ে রাস্তায় পড়ে যায়। সোহাগী ডাক্তারের কথা শুনে ইমরান লাফ দিয়ে ওঠে। আমি ওরে কাঁধে নিয়ে দৌড়ালে তো মনে হয় না আমি জিন্দা থাকবো। মরবি না, আমার ওজন বেশি না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। ওরা এসে পড়লো। ইমরান একবার পিছনে তাকিয়ে সিনহাকে কাঁধে তুলে দৌড় শুরু করে দেয়। সিনহা শক্ত করে ইমরানের গলা জড়িয়ে ধরে রাখে। দৌড়াতে দৌড়াতে আইল পার হয়ে তারা রাস্তার রাখা গাড়িতে উঠে পড়ে। লোকজন কাছে আসার আগে ইমরান ড্রাইভ শুরু করে দেয়। ইমরানের পুরো শরীর ঘামে ঝুপঝুপ হয়ে আছে। সে জোরে গাড়ির এসে ছেড়ে দেয়। মুখ দিয়ে হাত ছাড়ার মতো বড় একটা নিঃশ্বাস নেয় আর পাশে সিনহার দিকে তাকিয়ে রেগে কটমট করে বলে, গাধা একটারে সাথে নিয়ে এলাম, এমন জানলে তো রাস্তায় ফেলে চলে আসতাম। জীবনেও তো এমন পরিশ্রম আমি করি নাই। আজকে যে পরিশ্রম আমাকে করতে হলো এই গাধা মেয়েটার জন্য, মন চাচ্ছে থাপড়িয়ে কানটা লাল করে দিতে। ভাইয়া এভাবে বলিস না, আমি সত্যি সত্যি ব্যথা পেয়েছি। ইমরান সিনহার কথা কানে না দিয়ে নিজে নিজে বিড়বিড় করছে। চাচাকে তো আমি ছাড়বো না, তার ভাতিজা কি জিনিস তা হারে হারে টের পাবে। কি রে, আমি তোরে কিছু বলছি শুনছিস? কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, চুপ করে বসে থাক। আর এই যে চাচি, কয়দিন ধরে প্রেম প্রীতি চলছে একটু শুনি। চাচা চাচির প্রেম প্রীতির আলাপ শুনতে লজ্জা লাগে না? সোহাগী ডাক্তারের কথা শুনে ইমরান হসকুচিয়ে যায়। চোখ বড় বড় করে সে সিনহার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, নিজেদের বুড়ো বয়সে প্রেম করতে লজ্জা লাগে না? এসেছে আমাদের লজ্জার খবর নিতে। ভাইয়া তুই আমার দিকে তাকিয়ে বিড়বিড় করছিস কেন? আমি তো চুপ করেই আছি। তুই আমারে ভাইয়া ডাকাটা বন্ধ করবি নাকি ঘুষি মেরে তোর মুখ থোতা বানিয়ে দিব? ভাইয়া না ডেকে তাহলে কি ডাকবো? জামাই বলে ডাকবি। ডেভিলটার মাথা আজকে পুরাই গেছে মনে হচ্ছে। এখন আপাতত চুপ থাকি, না হলে ডেভিলটা পুরাই পাগল হয়ে যাবে। চাচা চাচি ও সিনহা ইমরান চারজনেই মাহবুব সাহেবের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাদের না জানিয়ে এত কিছু প্ল্যান হয়ে গেল। মাহবুব সাহেবের সামনে আসার আগেই চাচা ইমরানকে ভালো মতো শাসিয়ে দিয়েছে যে সবকিছু যেন সে সামলিয়ে নেয়, না হলে সিনহা আর ওর ব্যাপারটা ফাঁস হয়ে যাবে। ইমরানও তাই মাইন্ডকে চিপাই পড়ে সব সামলানোর প্রতিশ্রুতি দেয়।
মাহবুব সাহেবের কথা শুনে ইমরান দৌড়ে তার পাশে সোফায় গিয়ে বসে। তার বাবার হাত ধরে ফিসফিস করে বলে, বাবা কোনো কিছু না বলে ভালোই ভালোই মেনে নাও, না হলে জানো তো তোমার ভাইয়ের অবস্থা। একে বিয়ে করতে না পারলে শেষে দেখা গেল সে চিরজীবন চিরকুমার থাকার তপস্যা করছে। আমি কি বলছি নাকি মেনে নেব না? একটু বাজিয়ে দেখছি দুজনকে। তাহলে দেখ, আমি নিজের রুমে চলে যাই, অনেক ক্লান্ত আমি। যা। ইমরান তার বাবার পাশ থেকে উঠে সোজা উপরে চলে যায়। চাচা সিনহা দুজনে অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কি হলো, এ চলে যাচ্ছে কেন? সিনহা, তুইও নিজের রুমে যা। জি ফুফা। সিনহাও দৌড়ে উপরে চলে যায়। চাচা বোকার মতো ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সিনহা ইমরানকে খবর দেয় তার রুমে আসার জন্য। সিনহা এসে দেখে ইমরান শুয়ে আছে। সিনহা বিছানায় এসে বসে। ইমরান উপর হয়ে শুয়ে আছে। কেন ডেকেছিস? বিছানায় এসে বস, আমার ঘাড় বানিয়ে দে তো। আমি এখানে তুই ছাড়া আর কে আছে? সিনহা তার নরম দুই হাত দিয়ে ইমরানের ঘাড় বানিয়ে দিচ্ছে। আরাম পেয়ে ইমরান চোখ বুজে আসছে। যেন আমি নিজের বউ, কিভাবে আমাকে দিয়ে ফরমায়েশ খাটাচ্ছে ডেভিল একটা। সিনহা, অনেক ভালো লাগছে, ভালোই ঘাড় বানাতে পারছিস। এখন থেকে ঠিক করছি প্রতিদিন 1 ঘন্টা তোকে দিয়ে ঘাড় বানিয়ে নিব। ইমরানের কথা শুনে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। কি বললি? আমাকে কি তোর চাকর পেয়েছিস? হাতুড়ি মেরে না তোর ঘাড় আমি ভেঙে দেব। ইমরান উপর থেকে সোজা হয়ে শুয়ে সিনহার হাত টান দিয়ে সিনহাকে নিজের উপর ফেলে দেয়। মনে হচ্ছে আমার খুব তাড়াতাড়ি বিয়ে করা উচিত, বউয়ের আদর যত্ন পেতে ইচ্ছে করছে। সিনহার হঠাৎ কি হলো, সে ইমরানের কথা শুনে বলল, চল পালিয়ে বিয়ে করে ফেলি। সিরিয়াসলি সিনহা? হ্যাঁ, আমার না পড়াশোনা করতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু এই কথা যদি বাবা মাকে বলি তাহলে তো তারা আমার কথা শুনে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। কিন্তু আমি তো তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তাই তোর চাকরি না হওয়া পর্যন্ত আমাকে পড়াশোনা কন্টিনিউ করতে হচ্ছে। তাই এখন যদি বিয়েটা করে ফেলি আমার আর পড়াশোনা করতে হবে না, বিন্দাস লাইফ কাটাবো। বাহ সিনহা, তোর মাথায় এত বুদ্ধি, বুদ্ধির তারিফ করতে হয়। এত কিছু চিন্তা করে এই পর্যন্ত চলে এসেছি। ইয়েস ইউ নো। এখন চল বিয়েটা করে ফেলি। সিনহার কথা শুনে ইমরান সিনহার নাক টিপে দেয়। ওরে পড়া চোর রে, আগে পড়াশোনাটা শেষ কর, তারপর আমরা পালিয়ে বিয়ে করব। এতক্ষণ তোকে কি বললাম? এই জন্যই তো পড়াশোনার আগে বিয়ের চিন্তা বাদ দিয়ে দিছি। কি? জি। তুই আমাকে এখন বিয়ে না করলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। সিনহা, তোর তো অনেক সাহস বেড়ে গেছে। তুই আমার বুকে থেকে অন্য কাউকে বিয়ে করার কথা মাথায় আনিস? এই চিন্তা করার মাথাটা আমি ফাটিয়ে ফেলবো। মাথা ফাটাতে হবে না, আমাকে বিয়ে করে ফেল, তাহলেও হয়ে যায়। পড়াশোনাটা শেষ কর আগে। প্রচুর পড়াশোনা করতে করতে আমার ভালো লাগে না। তাছাড়া পড়াশোনা করে কি করব? বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, তাদের নিয়ে সংসার করব। তোর কি বাচ্চা কাচ্চা লাগবে? ও মা, আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না নাকি? অবশ্যই আমরা বাচ্চা কাচ্চা নিব, এই জন্যই তো তাড়াতাড়ি বিয়ে করা উচিত। এত কষ্ট করে বিয়ে করার কি দরকার? চল এখন থেকেই বাচ্চা নেওয়ার কাজটা সেরে ফেলি। এ মাছি, লুচ্চা পোলা একটা, এসব কি বলিস? সিনহা ইমরানের বুক থেকে উঠে কথাগুলো বলল। ইমরান হেসে বলল, সমস্যা কি, বাচ্চাই তো দিব, অন্য কিছু না। লুচ্চা ডেভিল একটা, বিয়ে ছাড়া বাচ্চা দিবি তুই? আমি যে তোরে কি করতে মনে চায়। তাই কি করবি? ইমরান বিছানা থেকে উঠে সিনহাকে ধরতে গেলেই সিনহা দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। সকালবেলা সোহাগী ডাক্তারের বাড়ি থেকে মা বাবা আসে। অবশ্য মাহবুব সাহেবই তাদেরকে আসতে বলেছেন। সবাই ড্রয়িং রুমে সোফায় বসে আছে। প্রথমে মাহবুব সাহেবই মুখ খুললেন। দেখুন, যা হওয়ার হয়েছে। এখানে আপনার আর আমার কিছুই করার ছিল না। দুজনেরই বিয়ে ঠিক হয়েছিল, দুজন দুজনকে পছন্দও করে ফেলেছে। মাঝখান থেকে কোনো একটা কারণে আপনারা বিয়েটা বাদ দিয়ে দিলেন। বিয়েটা হয়ে গেলে তখন আজকে এই সিচুয়েশনে পড়তে হতো না। এখন আপনারা কি চান, মেয়েকে নিয়ে যাবেন নাকি দুজনকে মিলিয়ে দিবেন? সোহাগী ডাক্তারের বাবা সব মেনে নিলেন এবং ঠিক করলেন আজকের মেয়ে তারা সাথে নিয়ে যাবে। 2 দিন পর তারা এসে যেন মেয়েকে নিয়ে যায়, অর্থাৎ 2 দিন পর চাচা ও চাচির বিয়ে। সবাই আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যায়। বিকেলবেলা ইমরান তার রুমে শুয়েছিল। সিনহা রুমে এসে সোজা বিছানার পাশে এসে দাঁড়ালো। সিনহাকে দেখে ইমরান কিছুটা রাগের ভান করে বলে, সিনহা, কারো রুমে ঢোকার আগে যে পারমিশন নিতে হয় সেটা জানিস না? ঢং, তোকে রুমে আসতে আবার আমার পারমিশন লাগবে? হ্যাঁ লাগবে, আমি তো রুমে সেফ জোনে নাও থাকতে পারি। রাতে নাও মানলাম, কিন্তু তুই দিনে দুপুরে কি শর্ট প্যান্ট পরে শুয়ে থাকিস নাকি? সিনহা, তুই আমাকে লুচু বলিস, অথচ তুই আমার থেকে বড় লুচ্চু নেই।
সব তোর কারণেই। তোর সাথে থাকতে থাকতে আমার আজকে এই বেহাল পরিণতি। হইছে, এবার তোর ফালতু প্যাচাল বন্ধ করে রুমে কেন এসেছিস সেটা বল। ও হ্যাঁ ভাইয়া, চল না বাইরে থেকে একটু ঘুরে আসি। ভাইয়া ডাক বাদ দিয়ে সুন্দর করে তুমি বলো শুনো, চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলেই নিয়ে যাবে। তোকে আমি তুমি ডাকা ইম্পসিবল। তাহলে তোকে নিয়ে বাইরে ঘোরাও আমার ইম্পসিবল। এরকম করিস কেন? চল না। তুই এরকম করিস কেন বল না। সিনহা বড় একটা নিঃশ্বাস নেয়, তারপর বলে, শোনো, চলো না বাইরে থেকে ঘুরে আসি। ঢং, চল। ইমরান সিনহাকে নিয়ে নদীর পাড়ে এলো। জায়গাটা অনেক সুন্দর, প্রতিদিন অনেক মানুষ এখানে ভিড় করে। রাস্তার পাশে রয়েছে বিভিন্ন ফুচকা চটপটির দোকান, বাদামওয়ালারাও আস্তানা আছে এখানে। একজন বাদামওয়ালাকে দেখে সিনহা বাদাম খাওয়ার শখ করলো। ভাইয়া বাদাম খাবো, বাদাম নিয়ে আয়। টাকা আছে আমার কাছে, শুধু বাদাম না খেয়ে অন্য কিছু খাওয়ার কথা বলতে পারিস, সমস্যা নাই। জানি আমি, বলতে হবে না। মাত্র এসে বসলাম, বাদামের কথা বললাম, একটু পর পর কত কিছু যে এনে দিতে হবে তখন বুঝবে ঠেলা। আচ্ছা দেখবো, বস, বাদাম নিয়ে আসি। ইমরান চলে যায় বাদাম আনতে। সিনহা একা বসে থাকে নদীর পাশে। নদীর পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল কয়েকটা ছেলে। সিনহাকে একা বসে থাকতে দেখে তারা দাঁড়িয়ে যায়। একজন আরেকজনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। দেরি না করে তারা সিনহার দুই পাশে বসে পড়ে। ঘটনার আকস্মিকতায় সিনহা হতভম্ব হয়ে যায়। সিনহা যখন উঠতে যাবে তখন একটা ছেলে বাধা দেয়। সে সিনহার পেটের কাছে একটা ছুরি ধরে রাখে। খবরদার উঠবি না, চুপচাপ বসে থাক, না হলে পেটে ছুরিটা ঢুকিয়ে দিব। ভয়ে সিনহার কলিজার পানি শুকিয়ে যায়, তার ভেতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আপনারা কি চান? এমন করছেন কেন? গলার থেকে চেন খুলে আমাদের দিয়ে দে তাড়াতাড়ি, দেরি করলে ছুরিটা পেটে ঢুকিয়ে দিব। সিনহা ভয় পেয়ে গলা থেকে চেইনটা খুলে দিয়ে দেয়। ওই মনু, ওর হ্যান্ডব্যাগটা খুলে দেখ, দামি কিছু পাস নাকি। অন্য একটা ছেলে সিনহার থেকে হ্যান্ড ব্যাগটা কেড়ে নিয়ে তার ভেতর থেকে মোবাইল এবং 500 টাকার নোট বের করে। দোস্ত, শুধু মোবাইল আছে, এই মেয়ে ফকির নাকি? মাত্র 500 টাকা। আমি ফকির না, আমার ভাইয়ের সাথে এসেছে, তাই আমার টাকা বেশি আনা প্রয়োজন হয়নি। তাইলে তো তোর ভাইরে ধরতে হয়। যান গিয়ে ধরেন। ফটফট বন্ধ কর, হাত থেকে ঘড়িটা খুলে দে। সিনহা ঘড়ি খুলে দিয়ে দেয়। ওই চল, আর কিছু নেই এই মেয়ের কাছে। ছেলেগুলো উঠে চলে যেতেই ইমরান সামনে এসে পড়ে। ইমরান ভ্রু কুঁচকিয়ে একবার ছেলেগুলোর দিকে তাকায়, আরেকবার সিনহার দিকে তাকায়। ছেলেটার হাতে সিনহার মোবাইল দেখে বুঝতে দেরি নাই এখানে কি হয়েছে। ব্যাপার কি? চিন্তাই করছিস কেন, তাও একটা মেয়ের কাছ থেকে, তাকে একা পেয়ে? তাতে তোর কি পছার? ওরিব্বাস, কি তেজ, কি সাহস! ভালো, ছিনতাইকারীদের অবশ্য সাহস প্রয়োজন আছে। বেশি কথা বলিস না, তাহলে এই ছুরিটা দেখছিস, তোর পেটে ঢুকিয়ে দিব। আপেল কাটার ছুরি দিয়ে পেট কাটার চিন্তা, অদ্ভুত তো। দোস্ত, এই মালটা বেশি কথা বলতেছে, দিমু নাকি দুইটা? যা দিয়ে আয়। একটা ছেলে ইমরানের দিকে এগিয়ে আসতে ইমরান বলে ওঠে, ওয়েট। ছেলেটা দাঁড়িয়ে যায়। কি? আমি তো একটা জিনিস তোদের এখনো দেখাই নাই। দেখাবি? ইমরান তার পকেট থেকে একটা পিস্তল বের করে সামনে আনে। তা দেখে ছেলেগুলোর চোখ বড় বড় হয়ে যায়। পিস্তল? হুশ, আস্তে আস্তে, আশেপাশের লোকজন শুনে ফেলবে। আর কিছু বলতে হবে নাকি? ছেলেগুলো দৌড়ে সিনহার কাছে যায়। গলার চেন, ঘড়ি, টাকা সব সিনহার হাতে দিয়ে দেয়। তোদের সবার কাছে যা টাকা আছে সব দিয়ে দে। ভাই, আমাদের টাকা কেন দিব? মরতে চাস তাই না? ছেলেগুলো নিজেদের পকেট থেকে টাকা বের করে সিনহাকে সব দিয়ে দেয়। সিনহা হা করে ওদের কাণ্ড দেখছে। ভাই, সব টাকা দিয়ে দিয়েছি, এবার পালা তাহলে। ছেলেগুলো দাঁড়ালো না, দৌড়ে পালিয়ে গেল। ইমরান এসে সিনহার পাশে দাঁড়ায়। কি হলো, এভাবে হা করে আছিস কেন? ভাইয়া, তোর হাতে পিস্তল কেন? আরে এটা খেলনা পিস্তল, এই নে ধরে দেখ। সিনহা পিস্তল ধরে দেখে সত্যি সত্যি এটা খেলনার পিস্তল। সুন্দরী একটা মেয়েকে সাথে নিয়ে ঘুরছি, কত বিপদ হতে পারে, সেই জন্য এই খেলনা পিস্তলটা হাতে রাখে। দেখ, খুব ভালো কাজ দিল। সিনহাও হেসে দেয়। আরও কিছুক্ষণ ঘোরাঘুরির পরে তারা বাসায় চলে আসে। আজকে চাচার গায়ে হলুদ। মেয়েরা হলুদ শাড়ি ও ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে। ছাদে হলুদের স্টেজ সাজানো হয়েছে। সবাই ছাদে চলে যাচ্ছে। সিনহাও রুম থেকে বের হয়ে ছাদে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারল না। ইমরান সিনহার হাত ধরে রুমে নিয়ে যায়। কি, রুমে আনলে কেন? ইমরান সিনহাকে একবার ভালো করে পরখ করে নেয়। তোকে আজকে নতুন বউ লাগছে। তাই? তাহলে তো বিয়ে করে নিতে হয়। বিয়ে পরে করিস, এখন একটা কিস করি তোকে। কিস কেন করবি আমাকে? তোকে করব না তো কাকে করব? আর কেউ আছে নাকি আমার? আর কে থাকবে?
প্রেমিকা বউ? আমি তোর বউ না। বউ করতে কতক্ষণ? যখন বউ করবেন তখন কিস করতে পারবেন, এখন না। অনুমতি চাচ্ছি, অনুমতি না দিলে জোর করে করব। অনুমতি দেওয়া হবে না। তাই না? ইমরান সিনহার 2 হাত দেওয়ালে আটকে ধরে, সিনহার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে আসে, সিনহা চোখ বন্ধ করে ফেলে। সাথে সাথে সিনহা তার নরম ঠোঁট জুগলে অন্য আরেক ঠোঁটের অস্তিত্ব টের পায়। ইমরান কিছুক্ষণ সিনহার ঠোঁটের স্বাদ নিয়ে সরে আসে। সিনহা এখনো চোখ বন্ধ করে আছে, তার বুক ওঠানামা করছে। ইমরান সিনহার কাণ্ড থেকে হেসে দেয়। ইমরান সিনহার কানে কানে এসে ফিস ফিস করে বলে, ওই চোখ খোল, এভাবে দেখে তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। সিনহা হুট করে চোখ খুলে ইমরানের বুকে হালকা ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হঠাৎ ধাক্কায় টাল সামলাতে না পেরে ইমরান কিছুটা পিছিয়ে হেলে পড়ে। পরক্ষণে সিনহার পালিয়ে যাওয়া দেখে হেসে দেয়। সাথে চাচাকে স্টেজে বসানো হয়েছে, চাচার হলুদ পর্ব শুরু হবে। প্রথমে হলুদ দিতে আসে মিস্টার মাহবুব চৌধুরী ও মিসেস জাহানারা চৌধুরী। তারপর এক এক করে ইরিন সিনহা হলুদ দিয়ে যায়। ইমরান হলুদ দিতে এসে চাচার পুরো মুখে হলুদ লেপটে দেয়। নাও নাও, বেশি করে হলুদ দাও চাচা যান। চাচাকে দৌড়ের উপরে রাইখা বউ পাইতেছ, দামি একটা গিফট দিয়ে ভাতিজাকে খুশি করিও। জরিনা মানু এসে চাচাকে হলুদ লাগিয়ে আশীর্বাদ করে যায়, যেন চাচা বিয়ের পরে সুখে শান্তিতে থাকে ও লুঙ্গির গিফটটারে সামলাতে পারে। কারণ চাচার লুঙ্গির রোগ যে যাবে না সেটা জরিনা বানু বুঝে গেছে। হলুদ পর্ব শেষে ছেলেমেয়েরা ডান্সের প্রোগ্রাম শুরু করলো। এখানে উপস্থিতকার দায়িত্ব নিয়েছে জরিনা বানু। প্রথমে সিঙ্গেল সিঙ্গেল নাচ হবে, তারপর কাপল ডান্স হবে। জরিনা বানু অ্যানাউন্সমেন্ট করে সবাইকে ডেকে নিচ্ছে। সবাই প্রথমে সিঙ্গেল ডান্স নিয়ে আসে ইমরানের কাছে, তারপর এক এক করে অনেকের নাচ শেষে সিনহা নাচতে আসে। ইমরান মুখিয়ে আছে সিনহার নাচ দেখার জন্য। সে সিনহার দিকে হেসে স্টেজে বসে আছে। সিনহাও ইমরানের দিকে একবার তাকিয়ে মুখ ভেংসিয়ে দেয়। বিট বক্সের পাগল তোর জন্য রে পাগল এমন গানটা প্লে করা হলো। ইমরান হাঁ করে সিনহার নাচ দেখছে। সিনহা অনেক ভালো নাচছে। আগে কখনো ইমরান সিনহাকে নাচতে দেখেনি। সিনহার নাচের তালে তালে সবাই হাততালি দিয়ে সিনহাকে উৎসাহ দিচ্ছে এবং অনেক ছেলেরা সিটি বাজাচ্ছে। সিনহার নাচ শেষে সিনহা স্টেজে ইমরানের পাশে গিয়ে বসে। ইমরানকে ধাক্কা দিয়ে নাচার জন্য পাঠিয়ে দেয়। আমি নাচবো না। সবার জোড়াজুড়িতে ইমরানও নাচতে এলো। ইমরান হিন্দি গানে নাচ দিল। ইমরানের নাচও সবাই খুব উপভোগ করেছে। এবার পালা কাপল ডান্সের। জরিনা বানু মাইকে উচ্চস্বরে বলে দিলেন, এইবার কাপল ডান্স নিয়ে আইবো ইমরান ও সিনহা। দুজনরে স্টেজে আইসা নাচ দেওয়ার লাগে অনুরোধ করা হইল। সিনহা স্টেজে বসেছিল। ইমরান হেসে সিনহার দিকে এক হাত বাড়িয়ে দিল। সিনহাও হেসে ইমরানের হাত রাখলো। বিট বক্সের গান প্লে করা হলো। মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর। ইমরান সিনহাকে ঘুরিয়ে ঘুরিয়ে সিনহার কোমরে হাত দিয়ে নাচছে। দুজনে নাচছে ঠিকই, কিন্তু দুজনের দুইজনা চোখ এক মুহূর্তের জন্য একে অন্যের থেকে গাফেল হয়নি। দুজন দুজনের চোখের ভেতরে ডুবে গেছে যে আশেপাশের কোনো কিছুর প্রতি তাদের হেলদোল নেই। গান শেষ হতেই সবার হাততালের প্রতিধ্বনিতে তাদের হুঁশ ফিরে আসে। দুইজন দুইজনকে ছেড়ে সরে দাঁড়ায়। তারপর দুইজন লোক বলে ওঠে, বাহ কি সুন্দর রোমান্টিক কাপল ডান্স, আসলেই অনেক সুন্দর হয়েছে। এসব কমেন্ট শুনে আড়ালে সিনহা ইমরান দুজনেই মুস্কি হাসে। আজকের রাতের ফাংশন এখানেই শেষ। সবাই ঘুমাতে চলে যায়। আজকে চাচার বিয়ে। আত্মীয় স্বজনের আনাগোনাই চৌধুরী বাড়ির কানাই কানাই পরিপূর্ণ। চাচাকে গোসল করিয়ে রেডি হওয়ার জন্য রুমে পাঠানো হয়। ছেলেরা চাচাকে রেডি করার জন্য গেল। চাচা তাদেরকে মানা করে দেয়, তিনি নিজেই সাজতে পারবেন, কারোর কোনো দরকার নেই। ছেলেরা রেডি হয়ে নিচে বসে আছে। মেয়েরা এখনো আসেনি। সিনহাকে দেখার জন্য সে ওদের আগ্রহে বসে আছে। কিছু সময় যেতে না যেতে সিনহা সিঁড়ি বেয়ে নিচে নামে। ইমরানের চোখ সেই দিকেই ছিল। সিনহাকে দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। হালকা গোলাপি কালারের শাড়ি পরেছে সে। শাড়িটা যেন সিনহার জন্যই তৈরি হয়েছে, যা মানিয়েছে না তাকে। সিনহা নিচে নেমে সোজা ইমরানের কাছে আসে। ভাইয়া কেমন লাগছে আমাকে? কন্ট্রোললেস হয়ে যাচ্ছি আমি। বুঝে নে কেমন লাগছে আমাকে। ইমরানের কমেন্ট শুনে সিনহা হেসে দেয়। তার ডেভিল যে তার উপর ক্রাশ খেয়ে যাচ্ছে বুঝে ফেলেছে। এদিকে চৌধুরী বাড়িতে হইচই পড়ে গেছে। চাচা পায়জামা না পরে লুঙ্গি পরেই বিয়ে করার জন্য রেডি হয়ে বসে আছে। জরিনা বানুর চোখ কপালে। সে হতাশ। চাচাকে লুঙ্গি পরেছে। আজকে চাচা লুঙ্গি পরেছে। এই বেড়া কি পাগল?
চাচা, আপনি এটা কি কাম করছেন? লুঙ্গি পরছেন কে? জীবনে শুনছেন নি নাকি দেখছেন মানুষের লুঙ্গি পরে বিয়া করতে গেছে? জরিনা বানু, নো সাউন্ড। চাচা, তুমি কিন্তু ফাইজলামি শুরু করছো। এই লুঙ্গির জন্য একবার তোমার বিয়ে ক্যান্সেল হয়েছে, এখন আবার সেই লুঙ্গি পইরাই তুই বিয়ে করতে যাচ্ছ? মাহবুব চৌধুরী ইমরান চুপ করতে বলে। ইমরান ও লুঙ্গি পরেই বিয়ে করতে যাবে। এই লুঙ্গির জন্য ওর বিয়ে ভেঙে দিয়েছে। এই লুঙ্গি পরেই ও নিজের বউ নিয়ে আসবে। বাবা, কিন্তু কোনো কিন্তু নাই, সবাই রওনা দাও। এক এক করে সবাই গাড়িতে উঠে বসে। ইমরান বাইক নিয়ে যাবে। সিনহা ইমরানের কাছে এসে দাঁড়ায়। কি সমস্যা? আমি তোর সাথে যাব। উঠো। থ্যাংক ইউ। সিনহা বাইকের পেছনে উঠে ইমরানের কাঁধে হাত দিয়ে বসে। বাইক চলে তার নিজস্ব গতিতে। ভাই, একটা কথা বলি। বলো। এই যে তুই পাঞ্জাবি পরে বাইক চালাচ্ছিস আর আমি শাড়ি পরে তোর কাঁধে হাত দিয়ে বাইকের পেছনে বসে আছি, তোকে আমার জামাই জামাই ফিল হচ্ছে। তাই? হ্যাঁ, রাস্তা দিয়ে যত মানুষ দেখবে তারা সবাই কিন্তু তোকে আমাকে জামাই বউই ভাববে। ভাবুক, তাতে আমাদের কি? তোর বুকে হাত দিয়ে বসি। অনুমতি না দিলে? অনুমতি দিতে হবে, না দিলে অভিমান রাগ দুটোই করব। ইমরান হেসে নিজের সিনহা ডান হাত টেনে এনে নিজের বুকে রাখে। সিনহা খুশি হয়ে আরেক হাতে নে দুই হাত দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে বসে। মাথাও রাখতে পারিস, সমস্যা নাই। থ্যাংক ইউ। সিনহা ইমরানের পিঠে মাথা দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে। ইমরান বাইক চালিয়ে সব গাড়ির পেছনে পেছনে আসছে, তাই কারো নজরেই পড়েনি তাদের এইসব হাত ধরা, পিঠে মাথা দেওয়া। সিনহা এক হাত ইমরানের বুক থেকে সরিয়ে ইমরানের প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে। তাদের এই মুহূর্তটা মোবাইলে ভিডিও ধারণ করে নেয়। ভাইয়া হাসি দে, ভিডিও হচ্ছে। ইমরান সিনহা কথা শুনে হাসি দেয়। সিনহাও হেসে ভিডিও করে নেয় নিজেদের। রাস্তার কাছাকাছি এসে সিনহা ইমরানকে ছেড়ে বসে। সব গাড়ি এক এক করে সিরিয়াল করে রাস্তার পাশে দাঁড় করা। এবার হেঁটে হেঁটে সবাইকে আইল পার হতে হবে। জরিনা বানুকে খুব চিন্তিত মনে হচ্ছে। সে ইমরানের সামনে দাঁড়ায়। ভাইজান গো, চাচাটারে সবার শেষে রাখেন। যখন সবাই পার হইব তখন চাচারে পারতে দিয়েন। আগে আগে দিলে চাচার উপরে নির্ঘাত হামলা হইব। আচ্ছা। চাচাকে সবার আগে দেওয়া হলো পার হওয়ার জন্য, কিন্তু ইমরান এসে বাধা দেয়। চাচা সবার শেষে যাবে, তোমরা আগে যাও। কেউ কথা বাড়ায়নি, সবাই আস্তে আস্তে আইল পার হয়ে ওই পারে যাচ্ছে। সিনহা, দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি আলাদাভাবে বলতে হবে? যা। যাচ্ছি, সুন্দর করে বললেই তো হয়। সিনহাও আইল পার হয়ে চলে যায়। চাচা, এবার তোমার পালা, সাবধানে যাও। লুঙ্গি ভালো করে আগে সামলাও। চাচা ইমরান দুজনেই ভালোই ভালোই আইল পার হয়ে যায়। চাচা সবার আগে আগে, পিছনে ইমরান, সিনহা, আত্মীয় স্বজন সবাই। গ্রামের লোকেরা হা করে তাকিয়ে আছে জামাইয়ের বেশে লুঙ্গি পরা এই বেটাকে। জামাই কই? বিয়ে বাড়ির গেটের সামনে জামাইকে আটকানো হয়, কিন্তু এই কি জামাইকে দেখে সবাই বিষম খাচ্ছে আর বলছে হাই আল্লাহ, জামাই দেখি লুঙ্গি পরে আইসছে। একজনের মুখ থেকে অন্যজনের মুখে এভাবে পুরো বাড়ি রুটিয়ে গেছে জামাই লুঙ্গি পরে বিয়ে করতে আইসছে। শিকদার সাহেব এসে জামাইকে লুঙ্গি পরা অবস্থায় দেখে নিজে অবাক হন। যে লুঙ্গির কারণে একবার বিয়ে ভেঙেছে, আবার সেই লুঙ্গি। সবাই বিষম খাওয়া অবস্থাতে থাকতে চাচার ফিতা কেটে গেট দিয়ে ভেতরে ঢুকতে যায়। সবাই নানা ধরনের কথা বললেও চৌধুরী বাড়ির কেউই তা কানে নেয়নি। ভালোই ভালোই কোনো ঝামেলা ছাড়া চাচার বিয়ে হয়ে যায়। বিয়ে শেষে সবাই বউ নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে। বউ ভাতের শেষে সন্ধ্যায় মাহবুব সাহেব সবাইকে ডেকে ড্রয়িং রুমে আনেন। সবাই উৎসুক হয়ে মাহবুব সাহেবের দিকে তাকিয়ে আছেন। উনি কি এমন জরুরি কথা বলবে যে সবাইকে আজকে জড়ো করেছে? একটা কথা বলার জন্য সবাইকে এখানে ডেকেছি। আমি এই অ্যারেঞ্জমেন্টের ভিতরেই ইমরানের সাথে সিনহার বিয়ে দিতে চাই। মাহবুব সাহেবের কথা শুনে উপস্থিত সকল সদস্য অবাক হলেও সিনহা ইমরান বিষম খেয়ে ওঠে। দুজনকে বিষম খেতে দেখে সবার চোখ জোড়া তাদের উপর নিক্ষিপ্ত হয়। সিনহা ইমরান দুজনের চোখ একে অন্যের দিকে তাকিয়ে থাকে। মাহবুব সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলে, কারো কি এই ব্যাপারে কিছু বলার আছে? থাকলে বলতে পারো, শুনবো। সিনহার আম্মা যান আমেনা বেগম অবাক হয়ে ভাইয়ের পাশে বসে। ভাইজান, হঠাৎ এদের বিয়ে দিতে চাচ্ছেন কেন? কিছু করেছে কি এরা? অনেক কিছুই করেছে, এদের বিয়ে দিতে হবে। শাহেদ, তোমার কোনো সমস্যা নেই তো আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে? শাহেদ সাহেব অত্যন্ত বিনয়ী বলেন, এসব কি বলেন ভাইজান? আপত্তি থাকবে কেন? ইমরানকে আমাদের মেয়ের জামাই করতে কোনো আপত্তি নেই, আমরা জানি। সবকিছু সিনহা ইমরানের মাথার উপর দিয়ে যাচ্ছে। সত্যি সত্যি তাদের বিয়ে হয়ে যাচ্ছে। মাহবুব সাহেব খুশি হয়ে এবার সিনহা ইমরানের দিকে তাকায়।
এবার বর কনে তোমরা কিছু বলো। তোমাদের বিয়ে, তোমাদের আপত্তি নেই তো? বাবা এত তাড়াতাড়ি হঠাৎ আমাদের বিয়ে দিতে চাও কেন? তোমাদের না, আমি আমার একমাত্র ছেলের বিয়ে দিতে চাই। সেই জন্য আমি সিনহাকে পছন্দ করেছি। যদি তোমার সিনহাকে পছন্দ না হয় বলে দিতে পারো, আমরা সিনহার জন্য অন্য কাউকে খুঁজবো। না না, তার দরকার হবে না। তোমাদের অবাধ্য আমি কেন হতে যাব? তোমাদের পছন্দই আমার পছন্দ। ইমরানের কথা শুনে চাচা ও মাহবুব সাহেব দুজনেই মুচকি হাসেন। আহা কি ঢং ডেভিলের! তোমাদের পছন্দ আমাদের পছন্দ। সিনহা, তুমি কি বলো? আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আহা, পড়ানটা জুড়িয়ে গেল। কি ভদ্র বিনয়ী ছেলে মেয়ে দুটা। আজকের যুগে এমন ছেলে মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। বাবার দেখানো মেয়েকে বিয়ে করতে ছেলের কোনো আপত্তি দেখছি না। ভাইজান পাম দিয়েন না, পাম দিয়েন না। আমার ভাতিজা ভাতিজি এদের আমি ভালো করেই চিনি। পাম বেশি দিলে এরা ফুলে ফেটে যাবে। চাচা, এসব পাম আমরা কানে নিচ্ছি না। না নিলেই ভালো। ওকে, তোমরা সবাই যার যার কাজে যাও আর এদের বিয়ের জন্য প্রস্তুতি হও। ইমরান সিনহাকে টেনে ছাদে নিয়ে আসে। কি হলো? এইভাবে টেনে আমাকে ছাদে আনলি কেন? কাহিনী কি বলো তো? হঠাৎ আব্বাজান আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে, কিছুই তো বুঝলাম না। আমাকে জিজ্ঞেস করছিস কেন? যেন আমি সব জানি। ফুফা আমাকে জিজ্ঞেস করে সব করছে। আচ্ছা যাই হোক, বিয়ে তো একদিন করতেই হতো, এখন করে ফেলি, সমস্যা নাই। আর শোনো, এখন থেকে তুই বলাটা বাদ দিয়ে দিবি। জামাই হচ্ছি তোর, তুমি করে বলবি। দুটোই বলবো। এতদিনের অভ্যাস সহজে বদলানো যাবে না। সেটা তোর ব্যাপার। বিয়ের পরে যেন তোর মুখে ভুলেও তুই না শুনি। এখন যত পারিস প্র্যাকটিস করে নে। তাহলে তুইও আমাকে তুমি করে বলতে হবে। আমি তোর বড় না? আমি তুই করে বলতে পারবো, আমার জন্য জায়েজ আছে। আমি এত কিছু বুঝি না। তুইও আমাকে তুমি বলবি, না বললে আমিও বলবো না। ঠিক আছে ঠিক আছে, বলবো। গল্প করা হচ্ছে বুঝি? চাচা, তুমি এখানে কেন? যাও নিজের বউয়ের কাছে যাও, বাসর করো গিয়ে। সেটা তো যাবো, তবে তোদের আমাকে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত। থ্যাংক ইউ কেন? এই যে তোদের বিয়েটা আমার কারণে হচ্ছে। তোমার কারণে? জি, যখন সকালে বাইকে বসে সিনহা তোকে জড়িয়ে ধরেছিল, তখনই গাড়ির আয়নায় তোদের আমি দেখে ফেলি এবং এটা ভাইজানকেও দেখাই। তিনাকে বলি তোদের বিয়েটা দিয়ে দিতে, ব্যাস হয়ে গেল। ও চাচা, থ্যাংক ইউ। ভাবছিলাম তোমাকে দেখে নিব আমি, বাট এখন আর তোমাকে বিরক্ত করব না। যাও তুমি গিয়ে তোমার বউয়ের সাথে প্রেম করো, আমরা একটু প্রেম করি। যাচ্ছি যাচ্ছি। চাচা চলে গেলে ইমরান সিনহার কোমরে হাত দিয়ে সিনহাকে একদম নিজের কাছে টেনে নেয়। কি হচ্ছে কি হুশ! ইমরান নিজের হাতের আঙুল দিয়ে সিনহার ঠোঁটে হাত দিয়ে সিনহাকে চুপ করিয়ে দেয়। ভাইয়া বলাটা এই মুহূর্ত থেকে বাদ দিতে হবে। কোনো অজুহাত দেখানো যাবে না। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। সিনহার হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে, বুক ধুকপুক ধুকপুক করছে। ইমরান সিনহার ঠোঁটের হাতের আঙুলে দিয়ে স্লাইড করছে। ইমরান নিজের হাত সরিয়ে নিজের মুখটা সিনহার মুখের কাছে নিয়ে আসে। সিনহা এবার আর চোখ বন্ধ করে না, কোনো এক ঘুরে চলে যায় সে। মুহূর্তের মধ্যেই ইমরান সিনহার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে লুকিয়ে ফেলে। এবার আবেশে সিনহা চোখ বন্ধ হয়ে যায়। ইমরান সিনহার কোমরে শক্ত করে ঢলে টেনে নিজের সাথে মিশিয়ে ফেলে। ঝুরিনা বানু কোনো একটা দরকারে ছাদে এসেছিল। ছাদে এসে এমন একটা দৃশ্য দেখে তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। ছি ছি, এইসব কি? বিয়া না হইতে এইসব? আজকালকার পোলাপাইন যা দেখায় না, তওবা তওবা। ঝুরিনা বানু তওবা তওবা জব করতে করতে ছাদ থেকে নিচে নেমে যায়। ঝুরিনা বানু তওবা জব করার এতটাই মনোযোগী ছিলেন যে সামনে থেকে আসা চাচাকে একদমই খেয়াল করেনি। আর চাচা উনিও বিয়ের উলালে বউকে পাবার খুশিতে কোনো দুনিয়াতে চলে গিয়েছিলেন যে সামনে থেকে আসা জরিনা বানুকে খেয়াল করেননি। শেষে দুইজন এক জায়গায় মিলিত হয়ে একজন আরেকজনের সাথে ধাক্কা খেয়ে চিট পাটাং হয়ে মেঝেতে ধপাস করে পড়ে। ও আল্লাহ রে, কোমর আমার ভাইয়া আলাদা হয়ে গেল রে। জরিনা বানু চিৎকার শুনে সবাই দৌড়ে এসে হাজির। ছোটরা দাঁড়িয়ে থাকলেও বড়রা দাঁড়ায়নি, তারা চলে যায়। ওই আপনারা কই যান? আমার কোমর যে ভাই ভাঙ্গা। জরিনা বানুর চোখ পড়ে তার বরাবর সামনে পড়ে থাকা চাচার উপর। হায় আল্লাহ, চাচা আপনার লুঙ্গি খুইলা গেছে। ছি ছি চাচা, আপনি আমার সামনে লুঙ্গি খুইলা বসে আছেন কে? চাচি দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাইব। ও আল্লাহ, আজকে আমার এসব কি দেখাইতেছেন? তবা তবা নাউজুবিল্লাহ, এই বাসায় দেখি থাকাটা বড় কঠিন হয়ে যাইতেছে।
চাচা মেঝে থেকে উঠে লুঙ্গি ভালো করে গিট্টু দিয়ে নেয়, তারপর জরিনা বানুর দিকে তেড়ে এসে মাথায় একটা থাপ্পড় মারে। এই মেয়ে বেশি কথা বলে। চাচা আমারে মারলেন কেন? চোখ কোন দিকে থাকে? কোন দিকে তাকায় ঢ্যাং ঢ্যাং করে হাঁটোস? হ্যাঁ, তোর কারণে তো আমার লুঙ্গি খুলে গেছে, ধাক্কা দেওয়ার কারণে তো আমার লুঙ্গির গিট্টু খুলে গেছে। হয়েছে চাচা, এবার ঝগড়া বন্ধ করে রুমে যাও। জরিনা বানো, তুমিও যাও। আমার কোমরটা। দাঁড়ালেই কোমর ঠিক হয়ে যাবে, দাঁড়াও দেখি। বানু ও চাচা নিজেদের রুমে চলে যায়। সিনহার গোলাপি ঠোঁট থেকে সরে এসে ইমরান হেসে সিনহার দিকে তাকায়। লজ্জায় সিনহার গাল দুটো লাল হয়ে গেছে, সে নিচের দিকে তাকিয়ে হাঁপাচ্ছে। ইমরান সিনহার থুতনি ধরে উপরে ওঠায়। সিনহার লজ্জায় লাল হওয়া দুই গালে ইমরান শব্দ করে চুমু খায়। সব সময় আমি চুমু দিব, তুই দিবি না? না, এটা ঠিক না, কিন্তু আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ইমরানের কথা শুনে সিনহা মুস্কি হেসে দেয়। ইমরান সিনহার দিকে নিজের গাল বাড়িয়ে দেয়। সিনহা চোখ বড় বড় করে তাকায়। দে, চুমু দে। আগে সোজা হয়ে দাঁড়াও। তাহলে চুমু পাবো? দেখোই না। ওকে, দাঁড়াচ্ছি। ইমরান সোজা হয়ে দাঁড়ায়। সিনহা ইমরানের কাছে এসে নিজের দুই হাত দিয়ে ইমরানের গলা জড়িয়ে ধরে। ইমরান চুপচাপ সিনহার কাণ্ড দেখে যাচ্ছে। সিনহা ইমরানের দুই পায়ের উপর নিজের দুই পা উঠিয়ে উঁচু হয়ে ইমরানের এক গালে চুমু খায়। এবার এই গালে। সিনহা হেসে অন্য গালেও চুমু খায়। ইমরান হেসে বুকে হাত দিয়ে বলে, হাই, আমি শেষ। ইমরান পড়ে যাওয়ার ভান করলে সিনহা শক্ত করে ইমরানকে নিজের সাথে জড়িয়ে নেয়। ইমরানও হেসে সিনহাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে রাখে। ইমরান, সিনহা, ইরিন, আয়ান শপিং মলে এসেছে সিনহা ইমরানের বিয়ের শপিং করতে। ভাইয়া, তোর হবু বউয়ের জন্য তুই পছন্দ করে শাড়ি চুজ কর। তার বলতে এমনিতেও তোদের পছন্দ যথেষ্ট খারাপ। আইসে পছন্দের ডিগ্রিওয়ালা, দেখবো কেমন শাড়ি পছন্দ করেন। আমিও দেখাবো। শপিং করার সময় কেউ একটা কথাও বলেনি, পছন্দ অপছন্দ কোনো কমেন্টও করেনি। সিনহার সব কিছু ইমরান পছন্দ করে নিয়েছে, ইমরানের সব কিছু সিনহা পছন্দ করে নিয়েছে। বিকেলের দিকে শপিং শেষে তারা বাসায় আসে। সিনহা, আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় তাড়াতাড়ি। কফি আনার জন্য ফোন দিলি? তুই করে বলা হচ্ছে। সরি দিলে? জরিনা বানুরে বললেই তো হয়। এত বেশি কথা বলস কেন? না আনতে ইচ্ছে করলে আনিস না। ইমরান ফোন রেখে দেয়। যাক বাবা, কিছু বললেই রেগে যায়, ডেভিল একটা। সিনহা রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে ইমরানের জন্য নিয়ে যায়। রুমে গিয়ে দেখে ইমরান শুয়ে শুয়ে বই পড়ছে। এই নে তোর কফি। ইমরান রেগে সিনহার দিকে তাকায়। লাগবে না তোর কফি। এই নাও তোমার কফি। তোর বানানো কফি খাবো না, আমি জরিনা বানুরে বলছি বানিয়ে আনতে। টেবিলের উপরে রেখে ইমরানের টি শার্ট টেনে ধরে। ইমরান ঘুরবে সিনহার দিকে তাকালে সিনহা ইমরানের টি শার্টের কলার ধরে বলে, ওই কি সমস্যা তোমার? এমন করছো কেন আমার সাথে? কি করেছি আমি? ইমরান চুপ করে আছে। তখন সিনহা আবার বলে, সরি, এখন থেকে তোমার যা খেতে ইচ্ছে করে আমাকে বলবে, আমি বানিয়ে খাওয়াবো। তারপরেও রাগ করে থেকো না প্লিজ। সব কিছু বাদ, এখন আমাকে একটা জোরে হাক কর। সুন্দর করে বলো, তারপর করব। সিনহা রানী আমার, এখন আমাকে একটা হাক করো প্লিজ। সিনহা হেসে ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরে। ইমরানও মুস্কি হেসে সিনহাকে জড়িয়ে ধরে। সিনহা ইমরানের গায়ের হলুদ আজকে দুজনের গায়ে হলুদ একসাথেই হবে। সিনহা ইমরান দুজনে যার যার রুমে রেডি হতে চলে যায়। ইমরান রুমে গিয়ে ফ্রেশ হয়ে হলুদ পাঞ্জাবি ও সাদা পায়জামা পরে নেয়। গলায় ঝুলানোর জন্য একটা গামছাও দেওয়া হয়েছে। ইমরান গলায় গামছা ঝুলিয়ে আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখে নেয়। বাহ ইমরান, তোকে তো দারুণ লাগছে। সিনহা রানী হলুদ শাড়ি পরে, চুলে খোপা করে সেখানে কাঠগোলাপ কুচে নেয়। কাঠগোলাপ ইমরান খুঁজে এনে দিয়ে বলেছে যেন হলুদ সন্ধ্যায় কাঠগোলাপগুলো চুলের খোপায় গুজানো থাকে। তাই সিনহা কাঠগোলাপ চুলের খোপায় সুন্দর করে গুজে নেয়। ইমরান সাদে এসে অপেক্ষা করছে, সিনহার জন্য অপেক্ষা করছে। শুধু সে না, সবাই হলুদ কন্যার জন্য অপেক্ষা করছে। সে আসলেই যে হলুদ শুরু হয়ে যাবে। অবশেষে সবার অপেক্ষা পালা শেষ করে সিনহা রানীর সাদের দরজা দিয়ে সাদে প্রবেশ করে। ইমরান তার সিনহা রানীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। অনেক সৌন্দর্য সিনহা রানীর মাঝে এসে আশ্রয় নিয়েছে। ইমরান সেই সৌন্দর্য উপভোগ করে হা হয়ে আছে, মুখ দিয়ে তার উচ্চারিত হয় মাশাআল্লাহ। সিনহা রানী হেঁটে হেঁটে ইমরানের পাশে অতিক্রম করে স্টেজের দিকে যায়। ইমরানকে এখনো হা করে তাকিয়ে থাকতে দেখে আয়ান এসে হালকা ধাক্কা দেয়। ইমরান নড়ে চড়ে ওঠে। কি দুলাভাই, এভাবে হা করে আমার বোনের দিকে তাকিয়েছ? নজর লেগে যাবে তো তার।
আমার বউয়ের দিকে তাকিয়েছি, নজর লাগবে কেন? যেভাবে তাকিয়াচ্ছ মনে হচ্ছে গিলে খাচ্ছ, নজর লাগতেও পারে। চুপ শালা, ভাগ এখান থেকে। আয়ান হেসে ইমরানকে স্টেজের দিকে যাওয়ার জন্য হাত দিয়ে ইশারা দেয়। সিনহাকে আগেই স্টেজে বসানো হয়েছে। ইমরান স্টেজে সিনহার পাশে এসে বসে। দুজনে চোখের দিকে তাকিয়ে চোখের ভাষা বুঝে নেয়। ইমরান সিনহার কানে কানে ফিস ফিস শব্দ করে উচ্চারণ করে বলে, সিনহা সত্যি বলছি, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ডেভিল রাক্ষস একটা, শুধু খাওয়ার চিন্তায় থাকে। তোকে দেখলে আমার তোকে খেয়ে ফেলতে মন চায়। আমার কি দোষ? তোমার দোষ না তো কি আমার দোষ? ঠিক তোর দোষ। এত সুন্দর মায়াময়ী হতে কে বলেছে তোকে? হয়েছি বলেই তো ইমরান ডেভিলটাকে পেয়েছি, না হলে অন্য কেউ নিয়ে যেত। ওই ফিসফিস বন্ধ কর, সোজা হয়ে বসে সামনে তাকিয়ে থাক। স্টেজে উঠে পাবলিক প্লেসে এত পিরিত কিসের? হ্যাঁ, লজ্জা শরম কি ভাষাই দিলিয়া? চাচার ধমকে সিনহা ইমরান সোজা হয়ে যায়। সিনহা লজ্জায় পড়লেও ইমরান মনে মনে চাচাকে কয়েকটা কথা শুনিয়ে দেয়। বজ্জাত চাচা একটা, আর উপস্থিতি বাকি সবাই চাচার কথা শুনে উচ্চস্বরে হেসে ওঠে। মাহবুব সাহেব ও তার স্ত্রী জাহানারা প্রথমে এসে সিনহা ও ইমরানকে হলুদ লাগিয়ে দিয়ে যায়। আয়ান ইরিন স্টেজে উঠে বেশি বেশি হলুদ হাতে নিতেই ইমরান বলে উঠল, আরে বইন, হাতে হলুদ একটু কম নে। তোরা সব শেষ করে ফেললে আমি আমার বইয়ের মুখে মাখবো কিভাবে? ইস, তোমার হলুদ মাখানো লাগবে না, আমরা মাখছি, তাতে হচ্ছে না? না হচ্ছে না, আমি নিজ হাতেই আমার বইয়ের মুখে মাখবো। দেখো, এখন থেকে বউ বউ শুরু করেছে। এই ছেলে একটা বউ পাগল হবে। কিরে ইরিন, হলুদ নামে গিয়ে বসে বসে মুড়ি খাচ্ছিস কেন? সময় নষ্ট না করে তাড়াতাড়ি নাম, আমাদের তো হলুদ মাখিয়ে দিতে হবে। চাচা, মুড়ি কোথায় খাচ্ছি, চোখে দেখো না? আবার তর্ক করিস, বেয়াদব। ওই চাচি, তোমার জামাইরে সাবধান কইরা দাও, বেশি বেশি করতেছে। সিনহা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। মুখের কালার হলুদ বর্ণ ধারণ করেছে। হঠাৎ দরজায় কারাঘাত শুনতে পায়। সিনহা আয়নার সামনে থেকে সরে এসে দরজা খুলে দেখে ইমরান হাসি মুখে দাঁড়িয়ে আছে। সিনহা হেসে জিজ্ঞাসা করে, কি? ইমরান জবাব না দিয়ে রুমের ভেতরে এসে দরজা বন্ধ করে দেয়। আরে কি সমস্যা, দরজা বন্ধ করছো কেন? ইমরান এবারও সিনহার প্রশ্নের উত্তর না দিয়ে মুখে মুচকি হাসি নিয়ে সিনহার দিকে এগিয়ে আসে। তা দেখে সিনহা পিছু হাঁটতে থাকে। সিনহা পিছু হাঁটতে হাঁটতে দেওয়ালের সাথে মিশে যায়। ইমরান সিনহার একদম কাছে এসে নিজের ডান হাত উন্মুক্ত করে হাতে থাকা হলুদ নিজের গালে মেখে নেয়। সিনহা ইমরানের দিকে তাকিয়ে ইমরানকে দেখছে। ইমরান সিনহার গালের সাথে নিজের গাল মিশিয়ে নিজের গাল থেকে সিনহার গালে হলুদ লাগিয়ে দেয়। সিনহা শিউরে ওঠে। সে নিজের চোখ জোড়া বন্ধ করে ইমরানের ভালোবাসাময় স্পর্শ অনুভব করে। ইমরান সিনহার গালের সাথে নিজের গাল ঘষে নিজের মুখের হলুদটুকু সিনহার গালে লাগিয়ে দেয়। ইমরান গাল সরিয়ে এনে সিনহার কপালে একটা ভালোবাসার স্পর্শ দেয়। আমি একটা দিব? কি? তোমার কপালে চুমু। সত্যি? দাও তাহলে। ইমরান একটু নিচু হলে সিনহার নিজের পা জোড়া উঁচু করে ইমরানের কপালে ভালোবাসার স্পর্শ দেয়। এবার যাও, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। কেন খারাপ ভাববে? আমরা কি বিয়ের আগে রুমে বসে বাসর করছি নাকি যে খারাপ ভাববে? বাইরে থেকে তো সেটাই মনে হবে। মনে যেহেতু হবেই, তাহলে বাসরটা করেই ফেলি। এই চুপ, বের হও আমার রুম থেকে। সিনহা ইমরানকে ঠেলে রুম থেকে বের করে দেয়। ইমরান হাসতে হাসতে বের হয়ে যায়। বরের আসনে ইমরান বর সেজে বসে আছে। অনেক বন্ধু বান্ধব আইসছে। সবাই নতুন বরের সাথে সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়ে। যা শালা, কি ভাগ্য তোর, স্টুডেন্ট লাইফেই এমন একটা সুন্দরীরে বিয়ে করে ফেলতেছিস। এই বয়স থেকে বউয়ের আদর সোহাগ সব পাইতেছো। কপাল লাগে বস, কপাল, যেটা তোমাদের এখনো হয়নি। বন্ধু, তোর কপালের সাথে আমার কপালটা একটু ঘষে নেই, যদি আমাদের কিছু হয়ে যায় আর কি। যা সরশালা। ইরিন ও তার কাজিনরা সিনহাকে বউ সাজিয়ে নিয়ে আসে। সিনহা স্টেজের কাছে আসতেই ইমরান দাঁড়িয়ে যায়। সিনহা ঘোমটাটা একটু লম্বা করে টেনে দিয়েছে, তাই ঠিকমতো সিনহার মুখখানে দর্শন করা যাচ্ছে না। ওই ভাইয়া, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? তাহলে কি করব? বিয়ে করতে এসে দেখি বোকা হয়ে গেছিস। তোর বউকে ধরে তোর পাশে বসা। এটা আগে বলবি তো? আগেই তো বলছি, দেরি কখন করলাম? চুপ যা এবার। ইমরান এবার হাসি মুখে সিনহার দিকে তাকায়। সে তার ডান হাতটা সিনহার দিকে বাড়িয়ে দেয়। এই মেরি সিনহা রানী, मेरा हाथ पकड़ो ना थोड़ा, तुम्हारे लिए तुम्हारी दामने हाथ बढ़ाइए है। সিনহা মুস্কি হাসে। অবশ্যই হাসিটা ইমরানের দৃষ্টি এড়ায়নি। সিনহা ইমরানের বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাত রাখে। ইমরান সিনহার নরম
মসৃণ হাতটা ধরে স্টেজে ওঠায়। সিনহা যখন ইমরানের হাত ধরে তখনই ফটোগ্রাফার ক্লিক করে তাদের এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নেয়। ইমরান সিনহার হাত ধরে নিয়ে সিনহাকে কোণের আসনে বসিয়ে নিজের পাশে বরের আসনে বসে। সিনহা রানী, তোর মুখটা তো দেখতে পারছি না, সেই কখন থেকে তোমাকে দেখার জন্য ছটফট করছি। গোমটাটা সরাও না মেরি জান, তোমাকে একটু দেখি। এই ভাইয়া, সারাক্ষণে তো ফিসফিস করিস কেন? সোজা হয়ে বস, ফটো তুলতেছে। ইমরান ইরিনের খোঁচা শুনে সোজা হয়ে বসে, মনে মনে বিরক্তি নিয়ে বলে, একবার চাচা জ্বালায় আর একবার ইরিন জ্বালায়, এদের জ্বালায় ঠিক মতো দেখছি বউয়ের সাথে কথাও বলা যাবে না। মনটা চাইতেছে একটা থাপ্পড় দিয়ে এই ইরিনটারে চুপ করাইয়া দেই। তারপর ফটোগ্রাফার বলে, ভাইয়া স্মাইল প্লিজ। ফটোগ্রাফারটা ইমরানকে হাসার জন্য বললে ইরিন ইমরানের দিকে তাকায়। কি রে ভাইয়া, হাসিস না কেন? তোর আজকে না বিয়া, তুই না হাসলে কে হাসবো? পাশের বাড়ি রিয়া। হাসতেছিস তো বইন। এই ফটোগ্রাফার ভাই সুন্দর করে ছবি তুললেন কিন্তু আমাদের। ইরিন হেসে একেবারে ইমরানের গলা জড়িয়ে ধরে ফটো তোলে, আরেকবার সিনহা গলা জড়িয়ে ধরে হেসে ফটো তোলে। এভাবে একজনের পর একজন এসে নতুন বরকনে নিজেদের ক্যামেরাবন্দি করে নিচ্ছে। আর এদিকে ইমরান বেচারা তার বইয়ের মুখখানে এখনও দর্শন করতে পারল না। সেই সুযোগই পাচ্ছে না কথা বলার সুযোগ। কাজী সাহেব এসে ম্যারেজ রেজিস্ট্রি কাগজে বরকনের সাইন নিয়ে নিল। সিনহার মুখে এখনও লম্বা ঘোমটা দেওয়া। ইমরান বুঝতে পারছে না এই মেয়েটা কি আজকে তাকে মুখ না দেখার প্রতিজ্ঞা করেছে। বিয়ে শেষে খানা পর্বও শেষ, সিনহাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। ইমরান আফসোস করতে লাগলো তার বইয়ের মুখখানে সে এখনও দেখতে পারল না। ইমরান হাসি মুখে তার বন্ধু বান্ধবীদের বিদায় দিচ্ছে। বন্ধু, অল দ্য বেস্ট। বিড়ালটা তাহলে আজকে মেরেই ফেলবে? কিসের বিড়াল মারবো? বাসর ঘরে বিড়াল মারে, জানো না কচি খোকা? জানি, তোমাদের বলতে হবে না। বাবা। সবাই হাসতে হাসতে ইমরানের থেকে বিদায় নিয়ে চলে যায়। ইমরান নিজের রুমের দিকে পা বাড়ায়, যেখানে তার জন্য অপেক্ষা করছে তার একমাত্র বউ সিনহা রানী। ইমরান রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। ইমরানের উপস্থিতি টের পেয়ে সিনহা নড়ে চড়ে বসে। ইমরান ফুল দিয়ে সাজানো বিছানার দিকে এগিয়ে যায়, যেখানে তার বউ ঘোমটা দিয়ে বসে আছে। ইমরান বিছানার উপরে গিয়ে বসে। সিনহা ঘোমটাটা হাত দিয়ে ধরে নামিয়ে ফেলে। ইমরান সিনহার থুতনিটা ধরে নিচু করা মুখ উপরে তোলে। অবশেষে বহি প্রতীক্ষার পর ইমরান তার সিনহা রানীর মুখখানি দর্শন পায়। মুখ দিয়ে তার উচ্চারিত হয়, মাশাআল্লাহ, নজর যেন না লাগে। ইমরান হঠাৎ সিনহার কোলের উপরে মাথা রাখে। ইমরানের চোখ সিনহার দিকে, সিনহাও নিজের চোখ জোড়া ইমরানের দিকে নিক্ষেপ করে। ভালোবাসি বউ, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি, অনেক ভালোবাসি। সিনহা নিচু হয়ে ইমরানের ঠোঁটে নিজের ঠোঁট শোয়ায়। ইমরান সিনহার কোল থেকে মাথা উঠিয়ে সিনহাকে বালিশে শোয়ায়। সিনহা ইমরানের দিকে তাকিয়ে আছে। সিনহার চোখের দিকে তাকিয়ে ইমরানের নেশা ধরে যায়। সে নেশার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে আনতে দেরি করেনি, হারিয়ে যায়। দুজন ভালোবাসার অতল গভীরে পূর্ণতা পায় দুজনের ভালোবাসা।